আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবকিছুতে হ্যাং হয়ে বসে থাকলো। তো তোমাদের খবর কি, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো ভালো আছেন? স্যার। আলহামদুলিল্লাহ আছেন? স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। তা সবাই সুস্থ আছো তো? স্যার, সবাই সুস্থ আছে। তোমাদের তো ওই টিকা দেওয়ার একটা ডেট আছে, তাই না? জি স্যার, স্যার, 1 তারিখ। পরের মাসের 1 তারিখে। হ্যাঁ, সেই টিকা দেওয়ার ডেট সময় মতন তোমরা টিকা নিয়ে নিও, যাতে হয়তোবা এই টিকা দেওয়া শেষ হলে ক্লাস শুরু হইতে পারে, বুঝছো? স্যার এই- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছো? আসসালামু স্যার, আলাইকুম। যাদের এনআইডি কার্ড নেই তারা কিভাবে কি করবে স্যার? এনআইডি কার্ড কেন তোমাদের অনেক আগে থেকে জানাইছে না যে এনআইডি কার্ডে যাতে তোমরা স্যার, করে ফেলতে পারো? এই অফিসে স্যার ঝামেলা করতে স্যার, আমার বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে দিয়েছে, ওরা আমার 16 দিন ধরে স্যার ঘোরাচ্ছে, এখনো আমি অ্যাপ্লাই করতে পারিনি। স্যার আমি আবেদন করছি, কিন্তু আমাদের এখানে অফিসার নাই, ভারপ্রাপ্ত একজন আছে, উনি আসছে না, এই জন্য দিতে দেরি হবে বলছেন। প্রথম ডোজ এখন টিকা সাত registration দেবে করবো। দেখলাম। প্রথম তোমরা- ডোজ টিকায় তো লাগবে না বলছে, দ্বিতীয় এনআইডি ডোজে লাগবে না বলছে প্রথম ডোজ। প্রথম ডোজে লাগবে না, যাই হোক ওরা যাই বলুক না কেন, তোমরা যে আবেদন করছো অথবা করোনায় যে অবস্থায় আসো, যদি আবেদন করে থাকো এই আবেদন ফর্মটা যে করেছি তার একটা কপি নিয়ে চলে আসবা, জি স্যার। বুঝছো? সেই ঠিক সব। আছে স্যার। আর যারা আবেদন করতে পারো নাই তারা তো ওই বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে চলে এসো। ওই যে স্যার সাকিব স্যার বলছে যাদের এনআইডি নাই তারা ওই যে কলেজ আইডি কার্ড দিয়ে করতে পারবে। তো আমাদের তো কলেজে আইডি কার্ড কলেজ আইডি কার্ডও পাইনি। ওটা এখনো পাইনি স্যার আমরা। ও কলেজ আইডি কার্ডও কি তোমরা পাও নাই? না স্যার, না, কলেজ বন্ধ হয়ে গেছে এর আগে। আর কলেজ আইডি কার্ডটা তোমরা যার আইডি কার্ড আছে আর কি, সে তো অবশ্যই নিয়ে আসবে। তার যে দরখাস্ত করছো সে দরখাস্ত ওই যেটা অ্যাপ্লিকেশন Copy। করছো অ্যাপ্লিকেশনের কপি নিয়ে চলে আসবে। আর যদি যুক্তিসঙ্গত কারণে যদি না করতে পারো তাও চলে আসবা, কলেজ আইডি কার্ড তো কলেজে এসে পাওয়া যাবে, বুঝছো? তোমাদের ইয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ, বুঝছো? এই জন্য সবাই এসে ওই সময় মতন টিকাটা নিয়ে নিও। টিকাটা নিয়ে স্যার নিলে আমরা আগে এনআইডি দিয়ে আবেদন করে অ্যাস্ট্রাজেনেকার টিকাটা নিছিলাম, তো 1 ডোজ নিছিলাম স্যার সাতক্ষীরা মেডিকেল থেকে। পরে রমজানে ডেট পড়ছিল আর আসা হয়নি, ওই ডোজটা নিতে পারিনি। তো আমাদের তো স্যার আর দিবে না বলতেছে, তো কি করবো স্যার? AstraZeneca টিকা তো তোমাদের- নাই ওদের শেয়ার। হ্যাঁ, ওইটা নিয়ে তো কনফিউজড, যে এখনো তো ডিসিশন আসেনি যে এক ধরনের টিকা নিলে পরবর্তীতে অন্য টিকা নেওয়া যাবে কিনা, সেটা নিয়ে তো এখনো কোনো ডিসিশন হয়নি। কারণ অ্যাস্ট্রাজেনিকা টিকা হলো এক ধরনের, আর ইসের টিকা এখন যে সিনোভ্যাক, হ্যাঁ সিনোভ্যাক না সিনোফার্ম কি সে, যাই হোক এটা সিলোফার্ম। সিনোভ্যাক মনে হয়। যাই হোক এই চাইনিজ যে ভ্যাকসিন সেটার মোড অফ অ্যাকশন আলাদা। মোড অফ অ্যাকশন যদি একই থাকে, বুঝছো, তাহলে নেওয়া যায়। কিন্তু মোড অফ অ্যাকশন ভিন্ন হয়ে গেলে তখন বোধহয় নেওয়া ঝামেলা হয়ে যায়, বুঝছো? নিয়ে লাভ হয় না, বুঝছো? সেই জন্য ওই অপেক্ষা করতে হবে, তাই ছাড়া নতুন করে তো তোমাকে দেবে না। আর তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? জি স্যার পাচ্ছি। স্যার পাই। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। এখন হলো আমাদের তো এই অ্যাবডোমেনটা শেষ হলো, তোমাদের প্রায় তো এটা শেষ হয়ে আসছে মনে হয়, ইনফেরিয়র এক্সট্রিমিটি। এটা বাকি স্যার। ইনফেরিয়র এক্সট্রিমিটি যদি শেষ হয়ে থাকে, একটা আইটেম যদি বাকি থেকে থাকে, তাহলে তো ভালো যে ইনফেরিয়র এক্সট্রিমিটি তোমরা শেষ করে তারপরে দেখি কোনো সময় পরীক্ষা নেওয়া যায় কিনা। পরীক্ষার অপেক্ষায় আমরা থাকতেছি না। আর নতুন করে আমরা কি বলে হেড নেক, এই এটাও কিন্তু অ্যাবডোমেনের মতন অনেক আইটেম, 17টা আইটেম। এবং অ্যাবডোমেনের চাইতে আসলে এটার যে বইয়ের ভলিউমটা আরো বড়, বুঝছো? স্যার আমরা স্যার কোন বই পড়বো স্যার? হেড নেক বিশ্রাম পর্ব। তোমাদের বলছি যে বই যে কোনো একটা বই যার যা আছে, বুঝছো? যদি কারোর বিডি থেকে থাকে তাহলে বিডি পড়লেও হবে। যার আছে তোমার কি বলে দত্ত আছে, সে দত্ত পড়লেও হবে। যার বিশ্রাম সিং আছে তার বিশ্রাম সিং পড়লেও হবে। আমি বিশ্রাম সিং থেকে কপি করে বা পড়ে বলতেছি, এটা কারণ হচ্ছে যে বিশ্রাম সিং একটু কম
লেখা, আমারও তো পড়তে জি হয়, স্যার। কম লেখা, এই জন্য আমি এটা ফলো করতেছি। তবে এটা পড়লেই মোটামুটি অ্যানাটমি কমপ্লিট হয়ে যায়। সেই জন্য আমি এটাকে ফলো করতেছি। তবে যার যে বই আছে সেই বই পড়ো, নতুন করে বই কিনে আহ, টাকা নষ্ট করার আর দরকার নাই। তা আমাদের আজকের পড়া শুরু হলো যে হেড নেক। হেড নেক এই সিস্টেমে ওই মুমতাজের সাথে কথা হয়েছিল, ও বলল যে স্যার আপনি পড়ান, সব পার্ট যেগুলো আছে সেগুলো পড়ান, আর কি বলে ওকে আমাদের, হ্যাঁ ইসমাইল স্যার এইটা বোনসটা পড়ায় দেয়। তা আমি বললাম যে না, এখানে বোনসটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, বোনস না পড়ে সফট যেগুলো আছে সেগুলো কিছুই বোঝা যাবে না। জি স্যার। এই জন্য বোনস দিয়েই শুরু। স্পেশালি বোনসের এই যে যে আমরা দেখতে পাচ্ছি যে স্কাল, স্কাল আর হচ্ছে আমাদের যে সার্ভাইকাল ভার্টিব্রা, এইগুলো তো পড়তেই হবে। এই স্কাল, সার্ভাইকাল ভার্টিব্রা সম্বন্ধে তোমাদের কিছু ধারণা আছে, তবে স্কাল এই যে অ্যাজ এ হোল স্কাল, স্কালের বিভিন্ন ভিউতে কি কি স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাই সেগুলোর নাম কি, এগুলো তো জানতেই হবে। এরপরে স্কালের ইন্ডিভিজুয়াল বোনস যেগুলো আছে সেইগুলা আলাদা না জানলেও তোমার অন্যান্য আইটেম পড়ে শেষ করা যাবে, কিন্তু এই যদি না পড়া যায়, স্কালের অ্যাজ এ হোল যদি না পড়া যায়, তাহলে অন্যান্য আইটেমের কিছুই পড়া যাবে না। এখন আসো তাহলে আমরা শুরু করি যে হেড নেক। আমরা হেড দিয়ে শুরু করি। যে হেডটা কি? হেড ইজ দ্য গ্লোবুলার ক্রেনিয়াল এন্ড অফ দ্য বডি। তাহলে বডির উপরে যে গ্লোবুলার ক্রেনিয়াল এন্ডটা থাকতেছে, এই গ্লোবুলার ক্রেনিয়াল এন্ড, এই যে গ্লোবুলার বডির উপরে যে গ্লোবুলার ক্রেনিয়াল যে এন্ড, এই এন্ডটাকে আমরা বলতে পারতেছি হচ্ছে হেড। আর হেডটা কি কাজ করে? হেডটার ভিতর হচ্ছে ব্রেইন এবং স্পেশাল সেন্স যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে অ্যাকোমোডেট করে। তাহলে এই হেডকে আমরা স্ট্রাকচারালি এবং ডেভেলপমেন্টালি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ক্রেনিয়াম, আর একটা হচ্ছে ফেস। তাহলে একটা আমরা বললাম যে হেড, যেটা এই হেডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে ক্রেনিয়াম আর একটা হচ্ছে ফেস। তা যখন আমরা স্কেলের বোন গুলোকে করব, তখন আলাদাভাবে আমরা আরো জানবো যে ক্রেনিয়াল বোনস কোনগুলো স্কেল ফেসিয়াল বোন সেগুলো একটু জানবো। অ্যাকসেপ্ট করেন। তার পয়েন্ট আগে ওয়াইজ। আমার এখানে যে অ্যাকসেপ্ট পার্টিসিপেন্ট তো অনেক হয়ে গেছে দেখতেছি আমি, যে ওয়েটিং এ কে আছে কই দেখতে পাচ্ছি না কেন। অনেকে নাকি আছে স্যার বলতে। না অনেকে নেই আজকে দেখতে, পার্টিসিপেন্ট তো তাড়াতাড়ি অনেক হয়ে গেছে। পার্টিসিপেন্ট 43 আসছে বোধহয় কিছু, কিন্তু সেইটাই আসছে না কেন আমার এখানে। ভিউ, ঠিক আছে। স্ক্রিনে আবার দাগ চলে আসতেছে। এই স্ক্রিনে ওই যে চারপাশে হলুদ একটা দাগ আসলে তখন আর আমিও দেখতে পাচ্ছি না, হয়তো বা তোমরাও দেখতে পাচ্ছ না। এই হলুদ দাগটা করা ঝামেলা হয়ে যাচ্ছে কেন যেন, এটা পাচ্ছি না। স্যার এটা কি মিটে প্রবলেম হয় স্যার, গুগল মিটে? না না, গুগল মিটে, জি স্যার। না গুগল মিটে তো এরকম হয় না। কিন্তু এবার দেখতে পাচ্ছি স্ক্রিন। জি স্যার, জি স্যার। তাহলে এই হেড সম্বন্ধে একটু, হেড আর হেডের যে দুটো পার্ট দেখলাম আমরা, একটা হচ্ছে ক্রেনিয়াম আর একটা হলো ফেস। তো এই ক্রেনিয়াম আর ফেস এই বিভিন্ন কম্পিটিটিভ অ্যানাটমিতে এর প্রপোর্শন একটু ভিন্ন রকম। তা প্রপোর্শনালি যে এনিম্যাল গুলো, যে ম্যাক্রোসমেটিক অ্যানিমাল, যেগুলো পুরনো গ্রেড ক্যানাইন, ম্যাক্রোসমেটিক অ্যানিমাল মানে হচ্ছে সেন্স, একটা তোমার ওল্ডেস্ট মডালিটিস অফ সেন্সিবিলিটিস, এই স্মেলের উপর ভিত্তি করে যারা জীবনযাপন করে তাদের ম্যাক্রোসমেটিক অ্যানিমালস বলে, বা এটা পুরোনো গ্রেড ক্যানাইনও বলা যায়। পুরোনো গ্রেড ক্যানাইন মানে যে হরিজন্টাল, বডিটা হরিজন্টাল করে যেসব প্রাণী হাঁটাচলা করে, ওয়াকিং, তাকে বলা হয় হচ্ছে পুরোনো গ্রেড। এই পুরোনো গ্রেডের ভিতর পুরোনো গ্রেড ক্যানাইন, আর ক্যানাইন টিথ গুলো যাদের বড় তাদের তো ক্যানাইন অ্যানিমেল বলা হয়, যেমন কুকুর।
এই ধরনের এনিম্যাল গুলোর যে যে সেন্স অফ স্মেলটাকে ইউজ করে তারা ফুড এবং সেক্স এগুলোকে সার্চ করে থাকে। আর এগুলো যেহেতু তোমার স্মেলটাকে ইউজ করে, এই সঙ্গত কারণে এদের স্নাউট মানে শুন্ড, ওই মুখের সামনের দিকে, মানে সামনের দিকে যে নাকের অংশটা, এই নাকের অংশটাকে বলা হয় স্নাউট। এই স্নাউটটা হচ্ছে কি ওয়েল ডেভেলপ থাকে, বড় ধরনের থাকে, যেটা আমরা এই কুকুর, তারপরে কি বলে গরু, ছাগল, এই সব ধরনের প্রাণীর যে বড় শুন্ড নাক দেখতে পাই আমরা, এইটাকে বলা হচ্ছে স্নাউট। আর এই স্নাউট থাকার কারণে, আর স্নাউটটা কেন থাকে, যেহেতু এরা স্মেলটাকেই হচ্ছে ইউজ করে, এদের মেইন সেন্স হচ্ছে স্মেল, আর অন্যান্য সেন্স গুলো হচ্ছে অ্যাক্সেসরি সেন্স। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছ না তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছি স্যার। তা আমি দেখতে, হ্যাঁ, তাহলে ব্যাপারটাই বুঝলাম না। এই যাচ্ছে এই আসতেছে। তাহলে এই ধরনের যে পুরনো গ্রেড ক্যানাইন, তাদের হচ্ছে যখন এর চাইতে একটু উন্নত হয়ে, আর তাহলে এই ধরনের প্রাণীর আমরা কি দেখতেছি, যে ফেসটা হচ্ছে ক্রেনিয়াল যে পার্ট, এই ক্রেনিয়াল পার্টের সামনের দিকে, একেবারে সামনের দিকে থাকতেছে হচ্ছে ফেসটা। বুঝছো? তাহলে ফেস ইজ লোকেটেড ইন ফ্রন্ট অফ দা ক্রেনিয়াম। বুঝছো? আর এরপরে যখন আরবোরিয়াল মোড অফ লাইফ হলো, যেমন এইপস, মানকি, যেগুলো গাছে বসবাস করে, সেগুলোকে বলা হয় আরবোরিয়াল এনিম্যাল। এই আরবোরিয়াল এনিম্যাল যখন হলো, তখন এদের অন্যান্য সেন্স গুলো, যেমন তোমার ভিশন, হিয়ারিং, তারপরে টেকটাইল সেন্স, কাইনেস্থেটিক সেন্স, মোটর, এই ফাংশন গুলো আরো ইমপ্রুভমেন্ট হলো, এবং সেন্স অফ স্মেল তাদের জন্য একটা অ্যাক্সেসরি সেন্সে পরিণত হলো। আগে আমরা দেখছিলাম যে কুকুরের জন্য, কুকুর তো দেখছো তোমরা সব জায়গায় শুকে শুকে নিয়ে কাজ করে, এই জন্য বললেন স্যার? হ্যাঁ বলো। আরবোরিয়াল এনিম্যাল মানে যারা গাছে ঝুলে ঝুলে বাস করে, যেমন ওই বানর, তারপরে তোমার এইপ গোত্রের যত আছে সব প্রাণী, এইগুলোকে বলা হয় আরবোরিয়াল মোড অফ লাইফ। এইপস, মানকিস, এইগুলো হচ্ছে ইনক্লুড করে। কুকুর টুকুর গুলোরে কি বলে আরেকবার একটু বলেন? এটা হচ্ছে পুরনো গ্রেড ক্যানাইন, বুঝছো? পুরনো গ্রেড ক্যানাইন। পুরনো গ্রেড ক্যানাইন মানে কি, কিছু আপরাইট অর্থোগ্রেড প্রাণী যেগুলো আছে, যেমন মানুষ এবং ওই কিছু এইপ আছে, এই এইপ গুলো বাদে আর সবই তো পুরনো গ্রেড। আর পুরনো গ্রেডের ভিতরে একটা হচ্ছে ক্যানাইন এদের। আর কুকুরটার আলাদা নাম হচ্ছে ম্যাক্রোসমেটিক অ্যানিম্যাল, যারা গন্ধ শুকে শুকে সব ফাংশন গুলো করে থাকে। যেমন কুকুর যেখানেই হোক, ওই আর্মিতেও যদি কুকুর নেওয়া হয়, তাহলেও কিন্তু তারা গন্ধ শুকে শুকে তারপরেই স্মেল নিয়ে তারপরে হচ্ছে সব ডায়াগনোসিস করে থাকে, যে এখানে কি বোম টোম আছে কিনা বা অন্য কিছু আছে কিনা, এইসব এইগুলোকে বলা হয় হচ্ছে ম্যাক্রোসমেটিক অ্যানিম্যাল। এই ম্যাক্রোসমেটিক অ্যানিম্যাল যেহেতু গন্ধ শুকে কাজ করে, এই জন্য সঙ্গত কারণেই এদের নাকটা লম্বা হওয়াটাই প্রয়োজন। এই জন্য এদের বড় একটা স্নাউট থাকে, নাকের অংশটা স্নাউট থাকে। যদিও বা ইভলিউশনের ক্ষেত্রে আমরা গরু, আবার ইসের ক্ষেত্রে কি বলে ছাগল, এসব ক্ষেত্রেও দেখি, কিন্তু এদের নাকের অত প্রয়োজন নেই। তারপরেও এদেরটাও ওই একই ধরনের স্নাউট থেকে থাকে। যখন অন্যান্য সেন্স গুলো এতক্ষণ ছিল হলে অ্যাক্সেসরি সেন্স, যেমন ভিশন, ট্যাকটাইল সেন্স, হিয়ারিং, এগুলো কুকুরের ক্ষেত্রে ছিল অ্যাক্সেসরি। যখন এইগুলোই মেইন সেন্সে পরিণত হলো, যেমন ভিজুয়াল, অ্যাকুস্টিক সেন্স মানে কানে শোনা, হিয়ারিং আর কি, তারপরে ট্যাকটাইল সেন্স, কাইনেস্থেটিক মানে মুভমেন্ট রিলেটেড যে সেন্স, তারপরে মোটর ফাংশন, এইগুলো ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্সও ইমপ্রুভমেন্ট হলো হচ্ছে ইন কেস অফ আরবোরিয়াল মোড অফ লাইফে, যেমন আমাদের বানর বা এই ধরনের।
তখন কি সঙ্গত কারণেই ওদের ওই যে সেন্স অফ স্মেল আর প্রয়োজন থাকলো না অতটা, আর সেন্স অফ স্মেলটা হয়ে গেল তাদের অ্যাক্সেসরি সেন্স। আর অ্যাক্সেসরি সেন্স হইলেই তখন তাদের দেখা গেল যে ওই স্নাউটটা থাকলো না, স্নাউটটা চলে গেল, স্নাউটটা চলে গিয়েও কিন্তু ইসের মুখের শেপটা একটু চেঞ্জ হয়ে গেল, এই ক্রেনিয়াল হেডের শেপটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যেয়ে তাদের স্নাউটের বদলে থাকলো হচ্ছে ছোট্ট করে জ থাকলো, এবং সেটা কোথায় থাকলো, ক্রেনিয়ামের অ্যান্টেরো ইনফেরিয়রলি, মানে সামনের দিকে একটু বেশি করে মুখটা থাকলো, সেটা হচ্ছে অ্যান্টেরো ইনফেরিয়র পার্ট। অ্যান্টেরো ইনফেরিয়র যে পার্ট, এই অ্যান্টেরো ইনফেরিয়র পার্টে হচ্ছে আমরা তখন পেয়ে যাব অ্যান্টেরো ইনফেরিয়র পার্টে থাকতেছিল ফেস। তাহলে ক্রেনিয়ামের অ্যান্টেরো ইনফেরিয়র পার্টে আমরা ফেস পাচ্ছি, আর এদের কোনো স্নাউট থাকতেছে না। এরপরে যখন হিউম্যানের ক্ষেত্রে আমরা আসতেছি, হিউম্যানের ক্ষেত্রে এই যে এইপের ক্ষেত্রে বা মানকির ক্ষেত্রে যখন আমরা যে সেন্সগুলো আরো ডেভেলপ করলো, সেই একই সঙ্গে সঙ্গে এদের আরো সেন্সিবিলিটি আরো ডেভেলপ করলো, স্পেশালি দ্য ব্রেইন। ব্রেইনটা অনেক লার্জ হয়ে গেল হচ্ছে এই মানকি বা এইপস থেকে, ব্রেইনটা অনেক লার্জ হয়ে গেল মানুষের। আর ব্রেইনটা মানুষের লার্জ হয়ে যাওয়ার কারণে এই মানকির যে হেড, যে ক্রেনিয়াল পার্ট আছে, এই ক্রেনিয়াল পার্টের চাইতে আরো বেশি বড় হয়ে যেতে লাগলো হচ্ছে আমাদের ক্রেনিয়াল পার্ট। এবং আমাদের ফেসটা তখন হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য ক্রেনিয়াম, ক্রেনিয়ামের অ্যান্টিরিয়র পার্টের বিলো, মানে নিচের দিকে যে সেট হয়ে গেল ফেস। এইভাবে কম্পারেটিভ অ্যানাটমিতে যখন আমরা দেখি, তখন আস্তে আস্তে কি করে হেডের বিভিন্ন পার্টগুলো ইভলিউশন হলো সেই সম্বন্ধে একটু জানা। এইবার হচ্ছে আমরা হেড সম্বন্ধে বা হেডের স্কেলিটন, the skeleton of the head, যেটাকে বলা হয় স্কাল সম্বন্ধে আমরা জানবো। স্যার ক্যানাইন মানে? ক্যানাইন? জি স্যার। ক্যানাইন মানে হচ্ছে এই যে দাঁতটাকে আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এই দাঁতটাকে বলা হয় ক্যানাইন টিথ, তাই না? ক্যানাইন টিথ নাম জানো না? যে বাংলায় যেটাকে কত্তন দাঁত, ছেদন বলা হয় না? ছেদন দাঁত। ছেদন দাঁত ওইটা। না, কত্তন ছেদন কিছু না, কুকুরে মারি বলে। জি স্যার। কুকুরে শোনো নাই? কুকুরে দাঁত বলে, কুকুরে দাঁত। যাই হোক, এইটাকেই বলা হয় ছেদন। এইটাই তোমরা যেটা বলছো ঠিক আছে, যে ক্যানাইন টিথ, এটা হলো ছেদন দাঁত। অনেক জায়গায় এটাকে কুকুরে মারি বলে, বুঝছো? এই যে এই দাঁতটা যাদের বড় থাকে, অনেক বড় থাকে, এবং এইটা দিয়েই শিকার ছিঁড়ে ছুটে খায়, সেই দাঁতটাকে বলা হচ্ছে ক্যানাইন টিথ। আর এই ক্যানাইন টিথ যাদের এনলার্জ, তাদের বলা হয় ক্যানাইন অ্যানিম্যাল। কথা বুঝছো? তার ভিতর যেমন আমরা দেখি কুকুর বা এই বাঘ জাতীয় যারা আছে, এদের এই দাঁতগুলো বড় এবং এদের। তাহলে আমাদের স্কেলিটন অফ দ্য হেড এন্ড নেক, স্কেলিটন অফ দ্য হেড এন্ড নেক ইনক্লুড করতেছে কি? আমাদের ইনক্লুড করতেছে হচ্ছে স্কাল, একটা হচ্ছে স্কাল, 2 নম্বরে থাকতেছে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, আর 3 নম্বরে থাকতেছে হচ্ছে এই হাইওয়েড বোন। তাহলে স্কাল আমরা পেলাম হচ্ছে স্কাল, সার্ভাইকাল ভার্টিব্রা এবং হাইওয়েড বোন, সবগুলো সম্বন্ধে অ্যাজ এ হোল আমাদের ধারণা নিতে হবে। আজকে আমি তোমাদের কিছুটা চারপাশে ঘুরায় কিছুটা অংশ দেখাবো, আগামী ক্লাসে আবার এই একই জিনিসে আরো বিস্তারিত পড়ব। তাহলে স্কাল, the skeleton of the head is called skull. তাহলে স্কাল কাকে বলতেছে? skeleton of the head, যেটা আমরা বডির আপার গ্লোবুলার পার্ট বললাম। এই আপার গ্লোবুলার পার্টকে
আমরা বলতেছিলাম হচ্ছে এক্সেপ্টের সেই ড্রপ ডাউন বক্সটা কোথায় যেন চলে যাচ্ছে, আর পাচ্ছি না। তাহলে আমরা দেখলাম আপার গ্লোবুলার পার্ট, একে হেড বলতেছি। হেডের দুটো পার্ট থাকতেছে, একটা হচ্ছে ক্রেনিয়াম আর একটা ফেস। ক্রেনিয়াম আর ফেসের প্রপোর্শন সম্বন্ধে আমরা জানলাম যে যদি এই জ এবং ক্রেনিয়াম এর প্রপোর্শনটা কি, যে ইনভার্সলি প্রপোর্শনেট। মানে যদি জটা বড় হয় তাহলে আমাদের ক্রেনিয়াম ছোট হবে, আর ক্রেনিয়াম যদি বড় হয় তাহলে জটা ছোট হবে। এই হিসাবে দেখা যাচ্ছে যে কুকুরের ক্ষেত্রে জ অনেক বড়, এই আপার জ লোয়ার জ এই দুটো অনেক বড়, এদের ক্রেনিয়ামটা কিন্তু ছোট এবং ব্রেনটাও ছোট। এর মাঝামাঝি আমরা এই বা মানকি এদের ক্ষেত্রে দেখতেছি, আর বোরিয়াল মোড বললাম, এদের ক্ষেত্রে দেখতেছি হচ্ছে মাঝামাঝি যে ক্রেনিয়ামটা একটু বড় হয়েছে এবং সঙ্গে সঙ্গে এর জটা ছোট হয়ে গিয়েছে। আর মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, মানুষের ক্ষেত্রে সবচেয়ে স্মলেস্ট জ হয়েছে। যদিও বা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ক্ষেত্রে চিন, যেটাকে আমরা থুতনি বলতেছি, চিনটা কিন্তু প্রমিনেন্ট। মানে এই চিনটা যে প্রমিনেন্স, এই চিনটা প্রমিনেন্স যে মানকির চাইতে এই চিনটা প্রমিনেন্স হয়ে যাচ্ছে। এই প্রমিনেন্স হয়ে যাওয়ার কিন্তু একটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যটা কেন হলো? এই মানুষ আবার মানে ওয়েল আর্টিকুলেটেড ল্যাঙ্গুয়েজ স্পিকিং এর জন্য আমাদের মুখের ভিতরের অংশটাও আবার একটু বড় হইতে হয়। বড় না হলে আমাদের জিহ্বা যদি মুভমেন্ট ঠিক মতো না করতে পারে, তাহলে বিভিন্ন মাখরাজে যে যদি জিহ্বার টাং বা ডরসাম বা বেস যদি বিভিন্ন জায়গায় না টাচ করতে পারে, তাহলে কিন্তু আমরা উচ্চারণ ঠিক মতন করতে পারি না। এই কারণেই এই মুখটাকে বড় করার জন্য চিনটাকে একটু প্রোট্রুডেট করে সামনের দিকে দেওয়া হয়েছে। আর এই যেটা আমাদের হার্ট প্যালেট আছে, এই হার্ট প্যালেট যেটাকে আমরা টারা বলি, জিহ্বার উপরে যেটা প্যালেট থাকে টারা, যেটা হার্ট প্যালেট এবং সফট প্যালেট, এই হার্ট প্যালেটটাও একটু উপর দিকে উঠে গিয়েছে এবং রাউন্ডেড হয়ে যে আমাদের মুখের জায়গাটাকে বড় বানায় দেওয়া হয়েছে, যাতে আমরা টাংটাকে মুভ ঠিক মতন করতে পারি, আর মুভমেন্টের মাধ্যমে আমরা ওয়েল আর্টিকুলেটেড স্পিচ যাতে করতে পারি। এই জন্য আমাদের চিনটা বড় হয়ে গেছে। আর চিনটাই হচ্ছে মানুষের জন্য, মানুষের একটা বৈশিষ্ট্য, হিউম্যান বিইং এর একটা বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতেছিলাম হচ্ছে স্কাল হচ্ছে the skeleton of the head, যেটাকে আমরা বলতেছি স্কালে কয়টা বোনস থাকে, সেই বোনস গুলো আমাদের জানতে হবে। সে বোনস গুলো হচ্ছে 22টা বোন থাকে স্কালে, এক্সক্লুডিং দা ইয়ারোসিক্যাল মানে হচ্ছে যে ইসে তোমার 3 দুগুণে 6টা মিডল ইয়ারে যে অসিক্যাল গুলো থাকে, স্টেপস ইনকাস আর মেলিয়াস, যে 3 দুগুণে 6টা ইয়ারোসিক্যাল থাকে। এই ইয়ারোসিক্যাল গুলোকে এক্সক্লুড করে, এইগুলো বাদেই হচ্ছে 22টা বোনস দিয়ে আমাদের স্কালটা তৈরি। আর এই স্কালের সঙ্গে যদি তোমার ওই 6টা ইয়ারোসিক্যাল আর হচ্ছে একটা হাইওয়েড বোন এই যোগ করা যায়, টোটাল স্কালে অনেক সময় বলা হয় টোটাল বোন 29 বোনস দিয়ে হচ্ছে স্কাল তৈরি। কথা কি বুঝতেছো? স্যার বুঝেছি। 22+7 হ্যাঁ 22। তাহলে 22টা বোনস, আমরা স্কাল বলতে 22টা বোনসকে বোঝাবো। কিন্তু স্কালের সাথে এখানে সিনোনিমাসলি আর একটা টার্ম ব্যবহার করা হয়, যেটা তোমাদের বারবার বললাম, যে ক্রেনিয়াম। তাহলে ক্রেনিয়াম আর স্কাল এর বেশিরভাগ ক্ষেত্রেই একই অর্থে ব্যবহার করা হয়। তবে একবার মোর স্পেসিফিক্যালি যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে বলতে হবে যে স্কাল মাইনাস দা মেন্ডিবল বাদে আর যে পার্টটা থাকতেছে, এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রেনিয়াম। কথা বুঝছো? তাহলে স্কাল হচ্ছে হোল 22টা বোনস পুরোটাকেই আমরা বলতেছি স্কাল। আর যদি মেন্ডিবলটাকে বাদ দিয়ে দিই স্কাল থেকে, তাহলে সেই পার্টটাকে বলা হয় ক্রেনিয়াম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্কাল আর ক্রেনিয়ামটা সিনোনিমাসলি ব্যবহার করা হয়েছে। ওই একবার এক্স্যাক্টলি নাও হইতে পারে, বইতে বিভিন্ন জায়গায়
ব্যবহার। তবে তোমাকে তো জানতে হবে যে এই তাহলে আমরা এর স্কালের কি কি পার্ট আছে, স্কালের পার্ট সম্বন্ধে আমরা জানি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে। তা তোমরা দুটো যেমন তত্ত্বের বইতে লেখা আছে যেরকম রকম করে বলো যে একটা পার্টকে বললাম আমরা নিউরোক্রেনিয়াম, ব্রেন বক্স বা ক্রেনিয়াল ভাল্ট, ক্যালভেরিয়া। তাহলে আমরা এর ব্রেন বক্স, যেটাকে ব্রেনকে চারপাশ দিয়ে ঘিরে রাখে যে বক্সটা, সেইটাকে বলা হয়েছে নিউরোক্রেনিয়াম। কথা কি বুঝছো? নিউরোক্রেনিয়াম। আর ফেসিয়াল বোনস, আর একটা থাকতেছিল ফেসিয়াল বোনস। আগেই তো তোমাদের বলা হয়েছে একটা ক্রেনিয়াম আর একটা হলো ফেসিয়াল, দুটো ফেস, দুটো হচ্ছে হেডের রিজন। তা ওই রকমই ডেভেলপমেন্টালি এবং স্ট্রাকচারালি এটা দুটো পার্ট, একটা হচ্ছে ক্রেনিয়াম বা নিউরোক্রেনিয়াম, আর একটা হচ্ছে ভিসারোক্রেনিয়াম বা স্প্লাঙ্কনোক্রেনিয়াম। কথা বুঝছো? একটা এইটে মনে রাখতে হবে যে একটা নিউরোক্রেনিয়াম অলসো কল্ড ক্যালভেরিয়া বা ব্রেন বক্স, আর একটা হচ্ছে ভিসেরোক্রেনিয়াম বা স্প্লাঙ্কনোক্রেনিয়াম বা ফেসিয়াল স্কেলিটন। সহজে বলতে পারি আমরা ফেসিয়াল স্কেলিটন। তাহলে এই নিউরোক্রেনিয়াম যেটা, এই নিউরোক্রেনিয়ামে থাকে হচ্ছে 8টা বোনস থাকে নিউরোক্রেনিয়ামে। আর ফেসিয়াল স্কেলিটনে থাকে হচ্ছে ফেসিয়াল যে স্কেলিটন, এই যে স্প্লাঙ্কনোক্রেনিয়াম, এই যে আমরা যেটা সিলেক্ট করলাম এই পার্টটাকে বলা হয় হচ্ছে ফেসিয়াল স্কেলিটন। এই ফেসিয়াল স্কেলিটনে সামনের দিকে যে দুটো দেখতে পাচ্ছি এই দুটো হলো কার্টিলেজ, বুঝছো? তাহলে এই নিচের এই অংশটা, এইটাকে বলতেছি হচ্ছে আমরা ফেসিয়াল স্কেলিটন বা স্প্লাঙ্কনোক্রেনিয়াম। আর এই উপরের পার্টটা যেটা এই উপরের পার্টটা পুরো ব্রেনকে ঘিরে ধরে রাখে, তাকে বলতেছি হচ্ছে নিউরোক্রেনিয়াম। তাহলে দুটো টার্ম আমরা জানলাম, একটা নিউরোক্রেনিয়াম আর একটা হচ্ছে স্প্লাঙ্কনোক্রেনিয়াম বা ফেসিয়াল স্প্লাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়াম বা ফেসিয়াল স্কেলিটন। এই ফেসিয়াল যে স্কেলিটন গুলো, এই স্কেলিটন গুলো মোটামুটি হচ্ছে ডেভেলপ করে ওই ব্রাঙ্কিয়াল আর্স থেকে। এটা তো বুঝতেই পারছো কেন আমাদের সঙ্গত কারণে এই ব্রেনকে যেহেতু ঘিরে রাখতেছে, এই জন্য এর নাম হয়েছে নিউরোক্রেনিয়াম। এটা খুবই সহজ, তাই না? কিন্তু এই সামনের বোনসগুলো, যে বোনসগুলোকে আমরা বলতেছি ভিসেরোক্রেনিয়াম, এই বোনসগুলোর নাম ভিসেরাল বোন কেন হলো? এইতে যেহেতু ভিসেরাল আর্স বা ব্রাঙ্কিয়াল আর্স থেকে এই বোনসগুলো ডেভেলপ করে, এই জন্য এই বোনসগুলোকে বলা হচ্ছে স্প্লাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়াম বা স্প্লাঙ্কনোক্রেনিয়াম অথবা সহজে ফেসিয়াল স্কেলিটন। এখন তাহলে আমাদের এইখানে থাকতেছে 14টা বোন আর এইখানে থাকতেছে 8টা বোন। এই করে আমাদের আস্তে আস্তে করে চিনতে হবে। প্রথম কাজ হচ্ছে চিনতে পারা, এইটাই হচ্ছে প্রথম। তাহলে আমাদের আছে নিউরোক্রেনিয়ামের বোনস থাকতেছে 8টা। এর ভিতর দুটো থাকতেছে হচ্ছে পেয়ার্ড বোন, তার মানে দুটো দুগুণে 4টে, আর 4টে থাকতেছে আনপেয়ার্ড বোন। তাহলে পেয়ার্ড বোন, এই একটা পেয়ার্ড বোন যেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যারাইটাল বোন। তাহলে এই একটা প্যারাইটাল বোন, এই একটা প্যারাইটাল বোন, এই দুটো হচ্ছে প্যারাইটাল বোন। আর এর নিচের দিকে এই যে একটা বোনস, এইটা হচ্ছে টেম্পোরাল বোন। এই একটা টেম্পোরাল বোন, এর উল্টা পাশে, ঠিক উল্টা পাশে এই আর একটা টেম্পোরাল বোন। এই দুটো কানের জাস্ট চারপাশ দিয়ে যেটা থাকতেছে, এইটা কেবল তোমরা নেক্সট শুরু হলে আবার জয়েন করে ফেলো। তাহলে এই দুটো হচ্ছে পেয়ার্ড বোন। এখন আনপেয়ার্ড বোন, তাহলে পেয়ার্ড বোন হচ্ছে মানে ইসের দুপাশে, মিড লাইনের দুই পাশে থাকতেছে। যেহেতু পেয়ার্ড থাকলে তো মিড লাইনের অবশ্যই দুই পাশেই থাকতেই হবে। তাহলে একটা হলো প্যারাইটাল বোন আর একটা হচ্ছে টেম্পোরাল বোন। এখন আমরা যদি প্যারাইটাল বোন আর এই প্যারাইটাল বোনসটাকে হাইড করে দিই, তাই প্যারাইটাল বোনটা হাইড করে দিয়ে দেখো যে এই মিড লাইন বরাবর যে বোনগুলো থাকতেছে ব্রেন ক্যাভিটিতে বা নিউরোক্রেনিয়ামে, এই বোনসগুলোকে বলা হচ্ছে তোমার আনপেয়ার্ড বোন। এই আনপেয়ার্ড বোন 4টে কি আছে, এই যে বোনসটাকে সিলেক্ট করলাম, দিস ইজ দা ফ্রন্টাল বোন। এই ফ্রন্টাল বোনের
এই ফ্রন্টাল বোনের মাঝখানে এইখানে একটা কিরিবিরি প্লেট অফ ইথময়েড বোন, এইখানে একটা বোনস আছে যে বোনসটা হচ্ছে ইথময়েড বোন। তাহলে এইটা হলো ফ্রন্টাল বোন, এইটা হচ্ছে এথময়েড বোন। এথময়েড বোনের অতি অল্প একটা পার্ট দেখতে পাচ্ছি আমরা, যেটা কিরিবিরিফন প্লেট অ্যান্ড ক্রিস্টা গ্যালি নামে একটা এখানে পার্টটা থাকে, সেইটাই শুধুমাত্র অ্যান্টিরিয়র ক্রেনিয়াল যে ফোসা আছে সেই অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসার সামনের দিকের কিছুটা অংশ তৈরি করে। এই জন্য এটা নিউরোক্রেনিয়ামে ইনক্লুডেড। ইনফ্যাক্ট এর মেইন পার্টটা থাকে হচ্ছে আমাদের নাকের ভিতরে, কথা বুঝছো? কিন্তু যেহেতু ক্রেনিয়াল ক্যাভিটি তৈরি করতেছে এই জন্য, তাহলে প্রথমে আসতেছে হচ্ছে ফ্রন্টাল বোন, দেন আসতেছে হচ্ছে আমাদের ইথময়েডের পরে এই যে বোনসটা, বড় একটা বোনস আমি দেখতে পাচ্ছি, যে একটা বোনস, যে বোনসের এই মাঝখান বরাবর এইটা হচ্ছে বডি, এই মাঝখান বরাবর এইটাকে বলা হয় বডি, আর এইদিকে হচ্ছে গ্রেটার উইং, এটা হলো লেসার উইং, এইদিকে লেসার উইং চলে গেছে, এটা গ্রেটার উইং চলে গেছে। নিচের দিকে আবার ঠ্যাঙের মতন টেরিগয়েড প্লেট আছে, এই নিচের দিকে যদি আমরা দেখি, ওই নিচের দিকে পিছন দিকে এই যে দেখছো দুটো, এপাশে একটা ঠ্যাং এপাশে একটা ঠ্যাঙের মতন, জাস্ট লাইক এ ব্যাট, বাদুরের মতন একটা বোনস, এইটাকে বলা হয় বাটারফ্লাই তো হয় স্যার, স্পেনয়েড। এটাকে বই খাতায় তো ব্যাট লাইক লিখছে, বাটারফ্লাই ব্যাট 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 মানে বাদুর। হ্যাঁ, যাই হোক, এইটা হচ্ছে তাহলে ওই বাটারফ্লাই, তাহলে এইটা আমাদের হচ্ছে কি বাট লাইক, এইটা হচ্ছে স্পেনয়েড। স্পেনয়েডের পিছনে থাকতেছে এই বোনসটা হচ্ছে অক্সিপিটাল বোন। তাহলে মিড লাইন বরাবর 4টে বোনস থাকতেছে। তাহলে আমরা দেখলাম কি এইটা হলো ফ্রন্টাল বোন, তারপরে ইথময়েড, তারপরে স্পেনয়েড, এরপরে অক্সিপিটাল বোন। এই তাহলে আমরা জেনে ফেললাম হচ্ছে কি স্কালের যে বোনস গুলো আছে, সেই বোনস গুলা যে নিউরোক্রেনিয়ামের বোনস গুলো আমরা জেনে ফেললাম যে নিউরোক্রেনিয়ামে কি কি বোনস আছে। এবার আসো আমাদের স্প্লাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়াম। এই স্প্লাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়ামে আমাদের যে বোনস গুলো পাওয়া যাবে সেই বোনস গুলো কি কি? তো সেই বোনস গুলোর ভিতর দুটো আছে আনপেয়ার্ড, ওইখানে দেখলাম হচ্ছে দুটো পেয়ার্ড, আর এইখানে হচ্ছে দুটো আনপেয়ার্ড বোন। দুটো আনপেয়ার্ড বোন, এই আর থাকবে হচ্ছে 6টা পেয়ার্ড বোন, 6টা পেয়ার্ড বোন, আর দুটো হচ্ছে আনপেয়ার্ড বোন। কথা বুঝছো? প্রথমে আনপেয়ার্ড দুটো বোনস আমরা দেখে নিই। আনপেয়ার্ড বোনসের ভিতর এই একটা বোন যেটা হচ্ছে ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলটা হচ্ছে একটা আনপেয়ার্ড বোন। আর একটা হচ্ছে আনপেয়ার্ড বোন আছে নাকের ভিতরে। নাকের হচ্ছে আমাদের কি তৈরি করে? নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টাম, এই যে পিছন দিকে, নাকের পিছন দিকে দেখাইছি আমি, দেখছো যে নাকের ভিতরে পিছন দিক থেকে দেখালাম যে এই যে এই বোনসটার নাম হচ্ছে ভোমার। নেজাল সেপ্টামে অনেকগুলো বোনস থাকে, তার ভিতর একটা মেইনলি দুটো বোনস থাকে, একটা হচ্ছে ভোমার, আর একটা হচ্ছে ওই যে ইথময়েড বোন বললাম, ইথময়েডের একটা পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড, পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড। এই দুটো দিয়ে হচ্ছে নেজাল সেপ্টাম তৈরি হয়। অন্যান্য আরো অনেক বোনের অংশ আসে, সেগুলো উল্লেখযোগ্য না, তবে এই দুটোই মেইন পার্ট। এই পার্টের পিছন দিকে পোস্টেরো সুপিরিয়রলি যে বোনসটা থাকে, এই বোনসটাকে বলা হচ্ছে হলো কি? ভোমার। তাহলে দুটো বোনস আমরা দেখলাম হচ্ছে আনপেয়ার্ড আর পেয়ার্ড বোন। তাহলে পেয়ার্ড বোন কি কি আছে? তা পেয়ার্ড বোনের একেবারে যদি আমরা সামনে থেকে শুরু করি, এই বোনসটা একেবারে নাকের নোজের ব্রিজ অফ দ্য নোজ তৈরি করে, ব্রিজ অফ দ্য নোজ তৈরি করে এই দুই পাশে দুটো বোন, যেটাকে বলে নেজাল বোন। এখানে তাহলে পেয়ার্ড বোন থাকবে হচ্ছে 6 পেয়ার, 6 পেয়ার্ড, 6 দুগুণে 12টা, আর আনপেয়ার্ড দুটো, মোট 14টা। তাহলে 6 পেয়ারের ভিতর এই প্রথম পেয়ার আমরা দেখালাম, এটা হচ্ছে নেজাল বোন। সেকেন্ড নেজাল বোনের জাস্ট পিছনেই এই যে বোনসটা লেগে আছে, এটা হচ্ছে ম্যাক্সিলা, যেটা আপার জ তৈরি করে। ম্যাক্সিলা, এপাশে একটা ম্যাক্সিলা আছে, ও পাশেও আর একটা ম্যাক্সিলা আছে। এর জাস্ট পিছনে যদি এইখানে চলে আসি আমরা, এই চোখের যেটা অরবিটাল ক্যাভিটি, এই অরবিটাল ক্যাভিটির বা অরবিটের মিডিয়াল ওয়ালে আর একটা বোনস এখানে পাওয়া যায়, যেখানে ল্যাক্রিমাল
গ্ল্যান্ডের ডাকটা এর ভিতর দিয়ে চলে আসে, সেইটাকে বলা হয় ল্যাক্রিমাল বোন। তাহলে এই সামনের দিকে দেখলাম, এগুলো কিন্তু চিনাই দিতে হবে পরীক্ষার সময়, বুঝছো? তাহলে এইটা হলো আমাদের নেজাল বোন, এটা হচ্ছে ম্যাক্সিলা। এর পিছন দিকে এইখানে থাকতেছে হচ্ছে ল্যাক্রিমাল বোন। তাহলে আমাদের 3 পেয়ার হয়ে গেল। আর এই যে একটা বড় যে মেলার প্রমিনেন্স, যেটা আমরা এই যে এন্ট্রো ইনফেরিয়র টু দা ইনফেরোল্যাটারাল টু দা অরবিট, ইনফেরোল্যাটারাল টু দা অরবিটে এইখানে যে বোনসটা আমরা হাতে পাই, মুখে হাত দিলে পাই, এইটা হলো জাইগোমেটিক বোন। এটা জাইগোমেটিক, হ্যাঁ। তাহলে জাইগোমেটিক বোন, এই জাইগোমেটিক বোন তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে কয় পেয়ার? হ্যাঁ, না এটা হলো 4 পেয়ার পেলাম, 4 পেয়ার পেলাম। তাহলে আমরা কিন্তু সামনের দিকে আবার তোমাদের দেখাই দিই যে 4 পেয়ার কি কি। একটা হচ্ছে নেজাল বোন, তারপরে এই বড় বোনসটা ম্যাক্সিলা, এইখানে থাকছে ল্যাক্রিমাল বোন, আর এইখানে থাকতে হচ্ছে জাইগোমেটিক। ঠিক জাস্ট অপোজিট সাইডও কিন্তু এই জাইগোমেটিক আর একটা থাকবে, এই ঠিক এমন হচ্ছে। এগুলো তো আর নতুন করে দেখানোর কিছু নেই। এরপরে আর একটা বোনস, আর দুটো বোনস। এখন গাড়িতে আসতে বলতে, এখন তোমরা এইখানে দেখতে পাচ্ছ, এই যে এই নিচের দিক থেকে দেখাচ্ছি, নিচের দিক থেকে দেখাচ্ছি। নিচের দিকে হলো কি আছে, এইটা আমরা যে প্যালেটের কথা বললাম না, প্যালেট, হার্ট প্যালেট, এইটা কিন্তু আমরা ওরাল ক্যাভিটি, এই ওরাল ক্যাভিটির ভিতর ঢুকে পড়ছি। এটা হচ্ছে লোয়ার জ, এটা আপার জ, এই হচ্ছে লোয়ার জ, এই আপার জ, আর এর মাঝখানে টিথ দিয়ে আরো ভিতরে উপর দিকে চলে গেলাম। উপর দিকে চলে গেলে আমাদের হচ্ছে হার্ট প্যালেট। হার্ট প্যালেটের পিছন দিকে এই দিকে থাকবে সাব প্যালেট। এই হার্ট প্যালেটের এই যে অ্যান্টেরিয়র 2/3 আর এটা হলো পোস্টেরিয়র 1/3। এই পোস্টেরিয়র 1/3, অ্যান্টেরিয়র 2/3 ম্যাক্সিলা দিয়েই তৈরি হয়, ম্যাক্সিলার পার্ট দিয়ে তৈরি হয়। আর পোস্টেরিয়র 1/3 এই যে বোনসটা, এই পোস্টেরিয়র 1/3 যেটা তৈরি করতেছে, এই যে বোনস, এই বোনসটাকে বলা হয় প্যালাটাইন বোন। প্যালাটাইন বোন, কথা কি বুঝছো? গেল আমাদের কয় পেয়ার? গেল, চলে গেল 5 পেয়ার আমাদের চলে গেলে। এখন আমরা নাকের ভিতর ঢুকবো। নাকের ভিতর ঢুকে আর একটা বোনস নাকের ভিতর থাকে, যে বোনসটাকে আমরা একটু দেখে আসব। সেটা হচ্ছে তোমাদের নাকের ভিতর যে টার্বিনেট থাকে, টার্বিনেট কনকা, এইটা হলো ইনফেরিয়র নেজাল কনকা, ইনফেরিয়র নেজাল কনকা। এই যে ইনফেরিয়র নেজাল কনকা, এই পাশে একটা বোনস থাকে, ঠিক ওই পাশেও আর একটা বোনস থাকবে ইনফেরিয়র নেজাল কনকা। এই আমরা নাকের যে কার্টিলেজ গুলো আছে, এই কার্টিলেজ গুলোকে সরাই দিলাম। এখন বোনস হিসাবে চলে আসলাম। বোনসে দেখো না, এই বোনসের ভিতরে এইটাকে বলছিলাম আমরা হচ্ছে নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টামের এই অ্যান্টেরিয়র পার্টের দিকে থাকতেছিল হচ্ছে কি পারপেন্ডিকুলার প্লেট অফ দা ইথময়েড, আর পিছন দিকে থাকছিল হলো ভোমার। এটা হলো ভোমার, এই সামনে দিয়েও আমরা দেখতে পাচ্ছি এই ভোমার, আর এই হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট। এই দুটোই হলো বনি পার্ট, মেইন পার্ট। আর তার দুই পাশে এই ল্যাটারাল ওয়াল অফ দা নোজ, এই ল্যাটারাল ওয়াল অফ দা নোজ এর এ পাশে একটা ইনফেরিয়র নেজাল কনকা, আর এ পাশে আর একটা ইনফেরিয়র নেজাল কনকা থাকতেছে। এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল বোন, কিন্তু মিডল এন্ড সুপিরিয়র নেজাল কনকা, দিস আর দা পার্ট অফ দা ইথময়েড। কথা কি বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা টোটাল যে 22টা বোনস আছে, মোটামুটি 22টা বোনস সম্বন্ধে দেখে ফেললাম। তোমাদের কি আর কেউ কি দেখতে চাও? 126টা। আর এক্সিয়াল স্কেলিটনে যে বোনস গুলো আছে, সেই বোনস গুলার কথা একটু বলো তো, যে এক্সিয়াল স্কেলিটনে তাহলে 80টা বোনস কিভাবে হলো? তারপর এক্সিয়াল স্কেলিটনে, হ্যাঁ, থোরাক্সে কয়টা বোনস আছে? 25টা স্যার। 25টা বোনস আছে হলো থোরাক্সে। জি স্যার। হ্যাঁ, 12 পেয়ার অফ রুব, আর স্টারনাম এলো, আর হচ্ছে স্যার ভার্টিব্রা 33 ভার্টিব্রায় 33 না, ভার্টিব্রায় 33টা বারে ফিউজ হইয়া 26
ভার্টিব্রায় আমরা এই যে 26টা 206টা যখন বলবো তখন ভার্টিব্রার কথা বলতে হবে 26 বোন, 26 মানে স্যাক্রাম আর কক্সিস এগুলো এক একটা বোন, জি স্যার। এগুলো 5টা থেকে 4টা হয়, 4টা থেকে 1টা হয়। হ্যাঁ ওইটা, তাহলে ওইটা হলো 26টা, তাহলে 25 আর 26 আমাদের হলো কত 51টা তাই না? 25 আর 26 51টা, আর স্কালে দেখলাম আমরা 29 বোনস, 29 বোনস আছে ইনক্লুডিং দা হাইওয়েট বোন, তাই না? হাইওয়েট জি, বোনস সহ আমরা দেখলাম যে 29 বোনস আছে ইনক্লুডিং দা কি Hyoid. ইয়ারোসিক্যাল সহ এবং হাইওয়েট সহ আমরা বললাম হচ্ছে যে 29, তাহলে মোট 80টা বোনস আছে। তো এই 80টা বোন এক্সিয়াল স্কেলিটনে আছে এবং সেগুলো তো এরকম আলাদা ভাবে আসলে পরীক্ষার সময় ধরা সময় পাওয়া যায় না, এগুলো তোমার স্কেলে আমাদের ধরা হয় যে স্কেলে কি কি বোনস আছে এবং সেগুলো আইডেন্টিফাই করে দেখাও। তা স্কেলের যেটা তোমরা আরেকবার দেখাই, তারপরেও তোমরা যদিও বুঝতে পারছো তারপরে আরেকবার খেয়াল করো যে এই উপর দিকে যে বোনস দুটো আমরা দেখতেছি, এই উপরের বোনস দুটো হলো কি প্যারাইটাল বোন। প্যারাইটাল বোন, তাহলে এ পেয়ার অফ প্যারাইটাল বোনস। আর এই যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, এই যে এখানে কানের ছিদ্র দেখতেছি, এই কানের ছিদ্র আলা এই বোনসটার নাম কি? টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন। তাহলে প্যারাইটাল বোন আর টেম্পোরাল বোন এই হলো আমাদের চারটে চলে গেল পেয়ার্ড বোন নিউরো ক্রেনিয়ামে। আর আনপেয়ার্ড যে বোনস গুলো আছে, আনপেয়ার্ড বোনস এর ভিতর হচ্ছে থাকবে কি মিড লাইন বরাবর। মিড লাইন বরাবর যদি আমরা অ্যান্ট্রোপোস্টেরিয়রলি বলতে থাকি তাহলে কি কি থাকবে? এথময়েড, স্ফেনয়েড, অক্সিপিটাল। অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোনস এই থাকলো এই। আর যদি আমরা এখন আসো যে ফেসিয়াল স্কেলিটন বা প্লাঙ্কনোক্রেনিয়াম বা ভিসেরোক্রেনিয়াম, এইখানে থাকতেছে হলো কয়টা বোন? 14টা বোনস। তা আনপেয়ার্ড থাকতেছে দুইটা। দুটো, একটা হচ্ছে দুইটা। ম্যান্ডিবল আর ভুমার। ভুমার। আমরা ভুমার কোথায় পাবো? ভুমারটা পাবো কোথায়? সেপ্টামে, নেজাল সেপ্টামে। নেজাল সেপ্টামের পোস্টোসুপিলি নেজাল সেপ্টামে থাকতেছে ভুমার। তাহলে আমাদের তো আনপেয়ার্ড হয়ে গেল। এবার পেয়ার্ডের ভিতর যদি এই সামনের দিকে বলি এটা নেজাল বোন, তারপরে এই পুরোটা হচ্ছে ম্যাক্সিলা, তারপরে এইখানে হচ্ছে ল্যাক্রিমাল, আর এইটা হচ্ছে জাইগোমেটিক। এটা হলো 4 পেয়ার। আর 4 পেয়ারের আর দুটো পেয়ার থাকতেছে হলো আমাদের কি এই প্যালেটাইন, এই প্যালাটাইন বোন, এই প্যালেট যেটা হার্ড প্যালেট, এই হার্ড প্যালেটের পোস্টেরিয়র 1/3, এই পোস্টেরিয়র 1/3, এই পোস্টেরিয়র 1/3 এই যে তৈরি করে প্যালাটাইন বোনের একটা পার্ট। প্যালাটাইন বোন কিন্তু এই পুরোটা সিলেক্ট করতেছে, পুরোটাকে বলতেছে প্যালাটাইন বোন। আর এই যে পার্টটা আমরা সবসময় তো দেখাইতে পারবো না, যখন আমরা প্যালেটে যাব, হার্ড প্যালেটে গেলে হার্ড প্যালেটের posterior 1/3 দেখায় বলতে হবে দিস ইজ দ্য প্যালাটাইন বোন। ইনফ্যাক্ট ইট ইজ দ্য হরিজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। প্যালাটাইন বোনের বিভিন্ন পার্ট থাকে, এইটা হচ্ছে এই এরকম যদি ধরি তাহলে এইটা হলো হরিজন্টাল পার্ট, বুঝছো? হরিজন্টাল পার্ট অফ বা হরিজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন, যেটা পোস্টেরিয়র 1/3 অফ দা হার্ড প্যালেট তৈরি করতেছে। আর এই যে উপর দিকে উঠে গিয়েছে এইটা কি তৈরি করতেছে? এইটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন। পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন এ পাশে কি করতেছে? নাকের এইটা তো দেখতে পাচ্ছ, এই যে এইটা হলো আমাদের ভুমার। এই ভুমারের ওয়ান সাইডে থাকতেছে হচ্ছে নেজাল ক্যাভিটি। তাহলে নেজাল ক্যাভিটির ল্যাটারাল ওয়ালের পোস্টেরিয়র পার্টটা তৈরি করতেছে হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন বোন। এবার আসো যে স্কালের জয়েন্ট গুলো। তো স্কালের যে জয়েন্ট গুলো আছে, স্কাল আসলে ইমোভাবল কিছু জয়েন্ট থাকে, যে স্কালের জয়েন্ট গুলোকে সুসার লিগামেন্ট দিয়ে বাইন্ড করা থাকে এবং এই জয়েন্ট গুলোকে বলে কি সুসার। এই এটা হলো ইমোভাবল
জয়েন্ট শুধুমাত্র একটা মুভাবল জয়েন্ট এখানে থাকে, যে জয়েন্টটা হচ্ছে এই জয়েন্ট, এইটা বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, টিএম জয়েন্ট বা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এইটা হচ্ছে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এইটা হচ্ছে আমাদের যে ম্যাস্টিকেশন এবং স্পিচে সাহায্য করে এই বোনসটা। কি জয়েন্ট বলা হয় স্যার, এটা টিএম জয়েন্ট? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, বুঝছো? টেম্পোরোম্যান্ডি যদি যাইতে পারো যাও, তোমার কাছে টাকা আছে না? তাহলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এটা হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এইটে দিয়েই হচ্ছে তোমার কোন স্যারের আজকে দেখো কত নেয়, যাও ওইখানে তো টাকা আছেই। এগুলো নিয়ে যা। তাহলে এই আদাব স্যার, স্যার একটু পানি খেয়ে নেবেন স্যার, এখন কষ্ট হচ্ছে। না, পানি তো খেয়ে আসলাম, ওই যে খানিকক্ষণ অফ দিলাম না, তখন খেয়ে স্যার। আসছিলাম। খেয়ে এসে তাতে কাজ হচ্ছে না কেন, হঠাৎ জন্য হিক্কাপ ওঠা শুরু করলো। তাহলে আমরা এখন হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন অফ দা স্কাল, স্কালের অ্যানাটমিক্যাল পজিশন। স্কাল তো আসলে দুটো ভাবে আমরা তোমাদের ওইখানে যেটা ইসে থাকবে এক্সামিনেশন টেবিলে থাকবে, সেটা হচ্ছে স্কালের এই ভল্ট অফ দা স্কাল বা ক্যাপুট অফ দা স্কাল এই বরাবর কাটা থাকবে। এই বরাবর কেটে মানে ক্যাপুট আলাদা থাকবে, বেজ আলাদা থাকবে, আর মেন্ডিবল আলাদা থাকবে। তখন তোমাদের ওইটা হবে বেজ অফ দা স্কাল। তখন আমরা ওটাকে বলবো বেজ অফ দা স্কাল। সাধারণত তোমাদের ওই কার্ডেও লেখা আছে বেজ অফ দা স্কাল। আবার তোমরা যে ভিসেরাটা ধরবে, যে বোনসটা ধরবে, আর্টিকুলেটেড স্কেলিটন, পার্ট অফ আর্টিকুলেটেড স্কেলিটন যেটা ধরবে, সেটাও হচ্ছে বেজ অফ দা স্কাল। বেজ অফ দা স্কালের অ্যানাটমিক্যাল পজিশন এখানে দুটো, মানে অ্যানাটমিক্যাল যে নোমেনক্লেচার অনুসারে অ্যানাটমিক্যাল কংগ্রেস এতে দুভাবে নির্ধারণ করেছে। তার ভিতরে একটা হচ্ছে রিড বেজ লাইন, আর একটা হচ্ছে ফ্রাঙ্কফুট হরিজন্টাল প্লেন। রিড বেজ লাইন অথবা ফ্রাঙ্কফুট হরিজন্টাল প্লেন, এই প্লেন অনুসারে যদি ধরা যায় তাহলেই তোমার হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। অ্যানাটমিক্যাল পজিশন ইউজুয়ালি বেশি ব্যবহার করা হয় হচ্ছে ফ্রাঙ্কফুট হরিজন্টাল প্লেন। ফ্রাঙ্কফুট হরিজন্টাল প্লেনটা কি? ফ্রাঙ্কফুট হরিজন্টাল প্লেন হচ্ছে যে ইনফ্রা অরবিটাল মার্জিন, মানে এই অরবিটের এই মার্জিনটা, এই ইনফ্রা অরবিটাল মার্জিন এন্ড আপার মার্জিন অফ দা এক্সটার্নাল অ্যাকুইস্টিক মিটাস। এইটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুইস্টিক মিটাস, যেটা যে কানের ছিদ্র, এইটা না এক্সটার্নাল অ্যাকুইস্টিক মিটাস। তাহলে এই এক্সটার্নাল অ্যাকুইস্টিক মিটাসের আপার মার্জিন এবং এই অরবিটের লোয়ার মার্জিন, এইটাকে বলা হচ্ছে ইনফ্রা অরবিটাল মার্জিন। এই ইনফ্রা অরবিটাল মার্জিন সেম হরিজন্টাল প্লেনে থাকবে। তার মানে চারটে হলো, এই পাশে এই ইনফ্রা অরবিটাল মার্জিন, ইনফ্রা অরবিটাল মার্জিন। হ্যাঁ, কথা বলো। আপনি একটু রেস্ট নেন স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি একটা উপায় জানি স্যার, যদি স্যার ট্রাই করেন। স্যার আপনি একটু সবই তো পানি উপায় খেয়ে স্যার টাইট একটু করা হয়ে rest গেছে, নিন। পানি করা, নাক বন্ধ করে। স্যার না পান, জি স্যার নাক বন্ধ কথাটাই বলতাম স্যার। 2 মিনিট একটু নাক- রেস্ট নেন স্যার, নাক বন্ধ করে এটা নাক বন্ধ করে যদি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়া যায়, বুঝছো, তাহলেও হিক্কাপ বন্ধ হয়। আস্তে আস্তে নিঃশ্বাস নিলে প্রশ্বাস নিলে হয়ে যায়। সেই ম্যানুভার একটু রেস্ট নিয়ে নেন স্যার। জি স্যার 2 মিনিট রেস্ট নিন। ঠিক আছে, আমি রেস্ট দিই, তাহলে তোমরা একটু কথা বলো। একজন বলো, লাইনে আছে স্যার আমরা। একজন বলো যে তাহলে আমরা স্কাল, এই স্কালে কয়টা কি বোনস আছে একজন একটু বলে যাও।
স্কালের বোনকে দুই ভাগে ভাগ করা যায় স্যার, ক্রেনিয়াল স্কেলিটন আর হচ্ছে স্যার ভিসেরাল ক্রেনিয়াল বা হচ্ছে ফেশিয়াল স্কেলিটন। তারপর স্যার ক্রেনিয়াল স্কেলিটন হচ্ছে তোর 8টা বোন, আর মধ্যে দুইটা হচ্ছে পেয়ার, একটা পেয়ার দুটো হচ্ছে প্যারাইটাল আর টেম্পোরাল, আর স্যার আনপেয়ার্ড গুলো হচ্ছে ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পেনয়েড আর এথময়েড। তারপর ফেশিয়াল স্কেলেটন বা ভিসেরোক্রেনিয়াম, সেটা স্যার 14টা বোন কনসিস্ট করে। পেয়ার্ড বোনস এর মধ্যে স্যার ম্যাক্সিলা, জাইগোমেটিক, ন্যাসাল, ল্যাক্রিমাল, প্যালেটাইন এন্ড ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। আর আনপেয়ার্ড বোনস এর মধ্যে ম্যান্ডিবল আর ভোমার। তাহলে যে ভোমারটা কোথায় পাওয়া যাবে? Posterior superiorly nasal septum. Posterior superiorly nasal septum. তাহলে বোনস, এই স্কেলিটন অফ দা হেড, যেটাকে স্কাল বলতেছি আমরা, এই স্কালকে যে অ্যাজ এ হোল যে পড়ার জন্য বিভিন্ন ভিউতে পড়া হয়, যেমন সুপিরিয়র ভিউ, অ্যান্টেরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ, পোস্টেরিয়র ভিউ, ইনফেরিয়র ভিউ, এইভাবে পড়া হয়। তাই যেটাকে সুপিরিয়র ভিউ বলি, যেটা উপর দিক থেকে আমরা দেখতেছি, সুপিরিয়র অ্যাসপেক্ট থেকে যদি পড়ি তাহলে সেটাকে বলা হয় নর্মা ভার্টিকালিস। তাহলে উপর দিক থেকে আমরা দেখলে সেটাকে বলবো হচ্ছে নর্মা ভার্টিকালিস। ঠিক একই রকম যদি পোস্টেরিয়র দিক থেকে দেখি নর্মা অক্সিপিটালিস, যদি সামনের দিকে দেখা হয় তাহলে নর্মা ফ্রন্টালিস, যদি ল্যাটারাল দিক থেকে ল্যাটারাল ভিউতে আমরা দেখি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নর্মা ল্যাটারালিস, আর যদি ইনফেরিয়র দিক থেকে দেখি তাহলে সেটাকে বলবো আমরা নর্মা বেসালিস। কথা কি বুঝছো? যে তাহলে অ্যাজ এ হোল যখন আমরা পড়বো তখন এক একটাকে এক এক নামে ডাকবো, নামে ডেকে সেই ভিউ অনুসারে কি কি স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার গুলো আমরা দেখে যাব। তাহলে সুপিরিয়র অ্যাসপেক্ট থেকে আমরা একটু দেখে যাই যে কি কি আছে এখানে। সুপিরিয়র অ্যাসপেক্ট অফ দা স্কাল, এই সুপিরিয়র অ্যাসপেক্ট অফ দা স্কাল, এই ভিউটাকে বলা হয় নর্মা ভার্টিকালিস। এই ভিউটাকে আমরা বলবো হচ্ছে নর্মা ভার্টিকালিস। তা নর্মা ভার্টিকালিসে দেখা যাচ্ছে কি যে এটা ওভাল, মানে ওভাল শেপটা, ওভাল, এই শেপটা অত কিছু জানতে লাগবে না যদিও বা, তা আমাদের এইটা নর্মা ভার্টিকালিসে হচ্ছে এটা ওভাল শেপের একটা আর্টিকুলেটেড স্কেলিটন আমরা দেখতে পাচ্ছি। এই আর্টিকুলেটেড স্কেলিটনের ওভাল শেপে তাহলে কি কি বোনস দেখা যাচ্ছে, সে বোনস গুলো আমাদের জানতে লাগবে। তো বোনস গুলো কি কি দেখা যাচ্ছে? সামনের দিকে পিছন দিকে যদি তোমরা দেখো 4টে বোনস দেখা যাচ্ছে, এ পেয়ার অফ প্যারাইটাল বোন, তার সামনের দিকে থাকতেছে ফ্রন্টাল বোন, আর পিছন দিকে দেখতে পাচ্ছি অক্সিপিটাল বোন, তাই না? এই 4টে বোনস এই ভিউতে কিন্তু দেখা যাচ্ছে। আর এই 4টে ভিউয়ের ভিতরে 4টে বোনসের ভিতর কি কি সুসার আছে, সুসার গুলো কি কি আছে সেই সুসার গুলো আমরা বলবো যে সুসার। তাহলে সুসার কি কি আছে? এই সামনের দিকে যে সুসার আছে বিটুইন দা প্যারাইটাল বোনস এন্ড দা ফ্রন্টাল বোন, এইটাকে বলা হচ্ছে কান বরাবর আছে করোনাল সুসার, তাই না? এইটাকে বলা হয় করোনাল সুসার। এর ভ্যারাইটি, এই সুসারের ভ্যারাইটিটা কি? সুসারের ভ্যারাইটিটা হচ্ছে সেরেট সুসার। সেরেট সুসার পড়ানো হয়েছিল না তোমাদের? হ্যাঁ, হিস্টোলজি নাকি ওটাকে হিস্টোলজি বলে, এটা জেনারেল অ্যানাটমি আর কি, জেনারেল অ্যানাটমি তো পড়ানো হয়েছিল যে সুসার। তাহলে সুসারের এইটাকে আমরা নামটা, এই সুসারটার নামটা হচ্ছে করোনাল সুসার, আর এই সুসারের ভ্যারাইটিটা হচ্ছে সেরেট সুসার, সেরেট সুসার। আর একেবারে এই যে মিডলাইন বরাবর যেটা আছে এই সুসারটার নাম হচ্ছে সেজাইটাল সুসার। সেজাইটাল সুসার বিটুইন দা টু প্যারাইটাল বোনস, আর এর ভ্যারাইটি হচ্ছে সেরেট
সুসার, স্যারেড ভ্যারাইটির সুসার। আর এই পাশে একটা সুসার যেটা এই পিছন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি লাইক দা এই বরাবর যদি দেখো তাহলে হচ্ছে গ্রিক লেটার ল্যামডার মতন এই স্যাজাইটাল সুসার। আর এই দুই পাশে যে সুসার বিটুইন দ্য প্যারাইটাল এন্ড অক্সিপিটাল বোন এর মাঝখানে যে সুসার, এই সুসারটা কে বলা হচ্ছে ল্যামডয়েড সুসার। এই যে এই বরাবর এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যামডয়েড সুসার। কথা বুঝছো তো? জি স্যার। তাহলে আমরা এইখানে তিনটে সুসার দেখতে পাচ্ছি। এইটা করোনাল সুসার, এইটা হচ্ছে সেজাইটাল সুসার, বোতার স্যারেড সুসার, আর এই বরাবর পিছন দিকে বিটুইন দ্য প্যারাইটাল বোনস এন্ড দ্য অক্সিপিটাল বোন বা স্কোমাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন, এই সুসারটাকে বলা হচ্ছে ল্যামডয়েড সুসার। ইট ইজ এ ভ্যারাইটি অফ ডেন্টিকুলার সুসার। কথা বলছে ডেন্টিকুলার সুসারের একটা মানে ডেন্টিকুলার সুসারের ভ্যারাইটিটা। অনেক সময় এর মাঝখানে একটা সুসার পাওয়া যায় ইজ হাফ অফ দা ফ্রন্টাল বোন। এটা হচ্ছে করোনাল সুসার, এটা করোনাল সুসার। মনে রাখার জন্য তোমরা দুই কান বরাবর এক কান থেকে ও কানের দিকে পর্যন্ত যেদিকে থাকবে সেটা হচ্ছে করোনাল সুসার। আর এই সেজাইটাল প্লেন, এটাকে সেজাইটাল প্লেন বলা হচ্ছিল না, সেজাইটাল প্লেন, এই সেজাইটাল প্লেনের একেবারে মাঝখানেরটাকে মিডিয়ান প্লেন বলে। তাই এটাও কিন্তু মিড সেজাইটাল প্লেন বলে বা মিডিয়ান প্লেন, এই বরাবর আছে বলে এর নাম দেওয়া হয়েছে সেজাইটাল সুসার। আর এই পিছনটা হচ্ছে ল্যামডয়েড সুসার, পিছনের এটা হচ্ছে ল্যামডয়েড সুসার। এইখানে ল্যামডার মতন দেখতে, এই জন্য একে বলা হচ্ছে ল্যামডয়েড সুসার। বুঝছো? আর এই সামনের দুটো সুসারের ভ্যারাইটি হচ্ছে কি স্যারেড সুসার, আর এই পিছনের ল্যামডয়েড সুসারটার ভ্যারাইটি হচ্ছে ডেন্টিকুলার সুসার। এখন কোন সুসারটাকে আলাদা করার জন্য বেশি ফোর্স লাগবে? কথা বুঝছো? ডেন্টিকুলারকে আলাদা করা, ল্যামডয়েডকে ডেন্টিকুলার সুসারকে যদি আমরা সেপারেট করতে চাই তাহলে কিন্তু বেশি পরিমাণে ফোর্স আমাদের প্রয়োজন হবে, কারণ ওটাতে একটার ভিতর দিয়ে ইন্টারডিজিটেড করা থাকে। বুঝছো? ইন্টারলক করা থাকে, ইন্টারডিজিট এবং ইন্টারলকিং করা থাকে। বুঝছো? আর এইখানে হচ্ছে স্যারেড সুসার কিন্তু ইন্টারলকিং করা থাকে না, একটার সঙ্গে জাস্ট পাশাপাশি ইন্টারডিজিটেড থাকে বাট নট ইন্টারলকড। বুঝছো? যাই হোক, ওটা গেল। এরপরে আসতেছে হচ্ছে মিটোপিক সুসার। আর একটা সুসারের সামনের দিকে থাকতে পারতো ইজ হাফ অফ দা ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোনের দুই হাফ, এই স্কোমাস ফ্রন্টাল বোন, এই ফ্রন্টাল বোনের দুই হাফ দুটো প্রাইমারি সেন্টার থেকে ডেভেলপ করে। বুঝছো? 6 বছর বয়স পর্যন্ত 3 to 6% ইন্ডিভিজুয়ালের এই মিটোপিক 6 বছর বয়স পর্যন্ত এই সুসারটা সবারই থাকে, কিন্তু 6 বছরের পরে আর থাকে না। তবে 3 to 8% ইন্ডিভিজুয়ালের এই সুসারটাকে পারসিস্ট করতে পারে, যেটাকে বলা হয় মিটোপিক সুসার। কথা কি বুঝছো? জি স্যার। মিটোপিক সুসার। আর অনেক সময় সুসারের ভিতরে কিন্তু ছোট্ট ছোট্ট বোন থাকতে পারে, যেটাকে সুসারাল বোন বলে বা ওয়ার্মিয়ান বোন বলে বা ওয়ার্মিয়ান বোন বলে বা সুসারাল বোন বলে, এবং সে বোনগুলো কিন্তু আলাদা সেন্টার থেকে ডেভেলপ করে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট এখানে ল্যান্ডমার্ক আছে, এই ল্যান্ডমার্ক গুলো আমাদের জানতে লাগবে। যেমন এই 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 যে তিনটে বোন যেখানে এসে বা দুটো সুসারের যে জাংশন, এই তিনটে বোনের জাংশন বা দুটো সুসারের জাংশন, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ব্রেগমা। এই পয়েন্টটাকে বলা হয় ব্রেগমা। এইখানে আবার তিনটে বোনের জাংশন আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় ল্যামডা। এই যে এই পার্টটায় এই এরিয়াটা এইখানে তিনটে বোন মিলে আছে, প্যারাইটাল বোন, অক্সিপিটাল বোন, এই এরিয়াটাকে বলা হয় ল্যামডা। আর সামনেরটাকে বলা হয় ব্রেগমা। এই ল্যামডা এবং ব্রেগমা এইগুলাই কিন্তু এক সময় মানে যখন ফিটাল স্কাল ছিল তখন কিন্তু এই সব এরিয়ায় কিছু আনঅসিফাইড মেমব্রেনাস গ্যাপ ছিল। এই আনঅসিফাইড মেমব্রেনাস গ্যাপ যেটা এইখানে ছিল,
মানে ছোট্ট বাচ্চা যখন জন্ম গ্রহণ করে তখন তার মাথায় হাত দিয়ে দেখো যে এক জায়গায় একটু নরম পাওয়া যায় সামনের দিকে, বুঝছো, যেখানে বোনস হ্যাঁ, পাওয়া স্যার। যায় না, যেটাকে বলা হয় ফন্টানেলি। ফন্টা আমাদের ভাষায় বলি আমরা ফন্টানেলি, বুঝছো। তো এই ফন্টানেলি সামনের দিকে থাকে, এই জন্য এটাকে বলে অ্যান্টেরিয়র ফন্টানেলি। আর এইখানে যেটা থাকবে সেটা হলো পোস্টেরিয়র ফন্টানেলি। পোস্টেরিয়র ফন্টানেলি, ফন্টানেলি সম্বন্ধে দুই কথা বলে ফেলি। সেটা হচ্ছে এই যে প্যারাটাল বোন, এই প্যারাটাল বোনের যে চারটে কর্নার আছে, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, একটা কর্নার, তাই না? প্যারাটাল বোনটাও ডেভেলপ করে দুটো প্রাইমারি সেন্টার থেকে, কিন্তু অতি দ্রুত এই দুটো প্রাইমারি সেন্টার, এই যে প্যারাটাল এমিনেন্স, যেখানে বাড়ি ধরি মারলি যেখানে যে লাগে, এই যে উঁচু, যেখানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আঘাত লেগে, সেই যে উঁচু প্যারাটাল এমিনেন্স বা প্যারাটাল প্রোটিউবারেন্স, বুঝছো, এই উঁচু অংশে এইখানেই হচ্ছে প্রাইমারি সেন্টার গুলো দেখা দেয়। এইখান থেকে আস্তে আস্তে রেডিয়েটিং হয়ে চারদিকে ছড়ায় যায় হচ্ছে এই অসিফিকেশন। অসিফিকেশনটা মেমব্রেনাস মেথডে এইদিকে 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 সব দিকে ছড়াতে থাকে। ছড়াতে দেখা যায় যে এই যে এইখানে যত দ্রুত যায় এই অ্যাঙ্গেলে অত দ্রুত কিন্তু পৌঁছাইতে পারে না। অ্যাঙ্গেল তো অনেক দূর, একটু দূরে বেশি না, এই জন্য অ্যাঙ্গেল গুলোতে হচ্ছে এই অসিফিকেশনটা সবচেয়ে লাস্টে পৌঁছায়। এই জন্য তার আগেই জন্ম হয়ে যায়, আর জন্ম হয়ে গেলে এইখানে কিছু মেমব্রেনাস গ্যাপ থাকে। তাহলে প্যারাটাল বোনের চারপাশেই চারটে মেমব্রেনাস গ্যাপ থাকে। এই মেমব্রেনাস আনঅসিফাইড মেমব্রেনাস গ্যাপ, যে এই গ্যাপ গুলোকেই বলা হয় হচ্ছে ফন্টানেলি। এই ফন্টানেলি দুটো প্যারাটাল বোনের 4 দুগুণী 6টা ফ্রন্টানেলি থাকে। কথা বুঝছো? তাহলে এইখানে 4 দুগুণী আর 6 হয়, বুঝছো, এইখানে 4 দুগুণী 6টা ফ্রন্টানেলি থাকে। হ্যাঁ, 4 দুগুণী 6টা ফ্রন্টানেলি থাকে। যেহেতু এই দুটো কর্নার, যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কমন অ্যাঙ্গেল। এই কমন অ্যাঙ্গেলে তাহলে প্যারাটাল বোনের, এই প্যারাটাল বোনের চারপাশে 4টে থাকবে, এই প্যারাটাল বোনের চারপাশে 4টে থাকবে, আর এই 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 দুটো কমন থাকার কারণে টোটাল ফন্টানেলির সংখ্যা হয় 6টা। কথা কি বুঝছো? তাহলে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেলি, এটা পোস্টেরিয়র ফন্টানেলি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ফন্টানেলি বা স্ফেনয়েডাল ফন্টানেলি। এই যে স্ফেনয়েড বোন, এটা হলো গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড। এই গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড এইখানে আসছে, এই জন্য এইখানে বলে স্ফেনয়েডাল ফন্টানেলি বা অ্যান্ট্রো ইনফেরিয়র ফন্টানেলি। আর এইটার নাম তাহলে কি হবে? পোস্টো ইনফেরিয়র ফন্টানেলি বা ম্যাস্টয়েড ফন্টানেলি। কথা না বুঝলে বলো। আর এ পাশেও একই রকম অ্যান্টেরিয়র ইনফেরিয়র লেফট, এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র, পোস্টেরিয়র ইনফেরিয়র রাইট ফন্টানেলি। তার টোটাল হচ্ছে তাহলে কয়টা মেমব্রেনাস গ্যাপ থাকে? এ সম্বন্ধে আরো অনেক কথা আছে, সেগুলো আমরা টোটাল 6টা ফন্টানেলি আমরা দেখলাম। টোটাল 6টা ফন্টানেলির ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেলি, যার অনেক ইম্পর্টেন্স আছে। জন্ম হওয়া মানে বার্থ, মানে ডেলিভারি থেকে শুরু করে তারপরে এইটে 2 বছর বা 2.5 বছর পর্যন্ত অসিফিকেশন পর্যন্ত এর অনেক ইম্পর্টেন্স আছে, যেটা আমরা ফিটাল স্কাল যখন পড়বো তখন আমরা জানবো। স্যার এই অ্যান্টেরিয়রলি এটার নাম হচ্ছে বেগমা, পোস্টেরিয়রলি ল্যামডা, আর বাকি দুইটার নাম নাই স্যার? মানে হ্যাঁ, দাদু ভালো প্রশ্ন করছো। ওগুলো আমরা যখন ল্যাটারাল ভিউ যদি পড়তাম নরমাল ল্যাটারালিস তখন বলতাম, আচ্ছা, ঠিক তারপরে আছে। যখন শুনছো অবশ্যই এখনই বলে ফেলতে হবে। তাহলে এই যে আনঅসিফাইড মেমব্রেনাস গ্যাপ অ্যান্টেরিয়র ফন্টানালি, এই অ্যান্টেরিয়র ফন্টানালি ফেড হয়ে এইখানে তৈরি হয় হচ্ছে ব্রেগমা, আর এইখানে তৈরি হয় ল্যামডা, ঠিক একই রকম এইখানে 4টে বোনস, তাই না? এইটা হচ্ছে গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড, এটা হচ্ছে অ্যান্ট্রো ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য প্যারাইটাল বোন, এই পাশে থাকতেছে সামনের দিকে ফ্রন্টাল বোন, আর এই পাশে থাকতেছে স্কোমাস পার্ট অফ টেম্পোরাল বোন। এইখানে দেখো এই শেপ একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? এই শেপ একটা সুসার হয়েছে না? এই পাশে একটা ঠ্যাং, এই পাশে ঠ্যাং, আর তার মাঝখানে যোগ, তাহলে এই শেপ সুসার। এই এরিয়াটাকে বলা হয় টেরিয়ন। নাম শুনছো নাকি? চারটা বোন একসাথে হয়। হ্যাঁ, 4টে বোন একসাথে হয়, এই এরিয়াটাকে বলা হয় টেরিয়ন। পিটি দিয়ে শুরু, পি দিয়ে বানানটা শুরু স্পেলিং।
আর এই পিটেরিয়ন। হ্যাঁ পিটেরিয়ন না টেরিয়ন বলতেই হবে, পি টেরিয়ন দিয়ে শুরু আর কি, মানে উচ্চারণ টেরিয়ন কিন্তু পি দিয়ে বানানটা শুরু, ওই টেরিডো ফাইটার মতন, টেরিডো ফাইটার পড়তো আচ্ছা। না হ্যাঁ স্যার, সেরকম, পি দিয়ে শুরু স্যার। হ্যাঁ এটাও টেরিয়ন, জি পি স্যার। দিয়ে শুরু কিন্তু উচ্চারণ টেরিয়ন। আর এইটাকে বলে অ্যাস্টেরিয়ন। এই যে তিনটে বোনস, প্যারাইটাল, অক্সিপিটাল আর হচ্ছে ম্যাস্টয়েড পার্ট অফ দা টেম্পোরাল বোন, এই তিনটে যে মিলে গিয়েছে এটাকে বলা হয় অ্যাস্টেরিয়ন। ওটা আমরা আবার পড়বো। তাহলে আমরা দেখলাম ব্রেগমা, তারপরে ল্যামডা, এই এরিয়াগুলো দেখলাম। তারপরে হচ্ছে প্যারাইটাল এমিনেন্স। প্যারাইটাল এমিনেন্স মানে এই নর্মা ভার্টিকালিস আমরা পড়তেছিলাম, এই নর্মা ভার্টিকালিসের ভিতর এই যে উঁচু যে অংশটা এইটাকে বলা হয় প্যারাইটাল এমিনেন্স বা প্যারাইটাল টিউবার। বুঝছো? এরপরে ভার্টেক্স, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্কাল, এইখানে যে হাইয়েস্ট পয়েন্টে থাকে, বুঝছো? এই হাইয়েস্ট পয়েন্ট, তাই এই যে হাইয়েস্ট পয়েন্ট এইখানে থাকে, এই হাইয়েস্ট পয়েন্ট, এই যে ব্রেগমার কিছুটা পিছনে এই হাইয়েস্ট পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স। এইখানে কিন্তু দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, এইখানে একটা ছিদ্র থাকে, এইখানে একটা ছিদ্র থাকে ছোট ছোট, যেটাকে এরা তৈরি করে নেয়, এটাকে বলা হয় হচ্ছে প্যারাইটাল ফোরামেন। এই প্যারাইটাল ফোরামেনটা হচ্ছে ল্যামডার কিছুটা 1 ইঞ্চি মতন সামনের দিকে থাকে প্যারাইটাল ফোরামেন। আর এই প্যারাইটাল ফোরামেনের মাঝামাঝি, বুঝছো, প্যারাইটাল যে ফোরামেন, এই প্যারাইটাল ফোরামেনের মাঝখানে যে পয়েন্টটা এই স্যাজাইটাল সুসারের, সেইটাকে বলা হয় ওবেলিয়ন। এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, বুঝছো, যে কি কি টার্ম আছে আর কি স্যার কি। ফোরামেন তো তাহলে দুইটা স্যার, প্যারাইটাল ফোরামেন। হ্যাঁ প্যারাইটাল ফোরামেন ওয়ান ইজ সাইডে, এ পাশে একটা প্যারাইটাল ফোরামেন, এ পাশে একটা প্যারাইটাল ফোরামেন থাকবে। এই দুটো প্যারাইটাল ফোরামেন বরাবর মাঝখানের যে এটা স্যাজাইটাল সুসারের যে পয়েন্টটা, ওইটাকে বলা হয় ওবেলিয়ন। ওবেলিয়ন বোনসটা তো আমরা দেখলাম। ভার্টেক্সটা আবার দেখান স্যার। ভার্টেক্স মানে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। এই ভার্টেক্সটা হচ্ছে যেটা আমরা এতক্ষণ ল্যামডা দেখলাম, একটা ব্রেগমা দেখলাম, ল্যামডা দেখলাম, ব্রেগমা দেখলাম, বুঝছো। এইটা কিন্তু ল্যামডা বা ব্রেগমা কোনোটাই হাইয়েস্ট পয়েন্ট না। আমাদের যে এই সামনের দিকে ল্যামডা, এই ল্যামডার কিছুটা পিছন দিকে যেটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ দা স্কাল, এই স্যাজাইটাল সুসারের উপরে থাকবে এই বরাবর, এইখানের এইটাকেই বলা হয় হচ্ছে ভার্টেক্স। এই ভার্টেক্সটা আমরা যে সময় ওই কম্পারেটিভ অ্যানাটমি দেখবো, অথবা যখন কেরিনিওমেট্রি করব, তখন কেরিনিওমেট্রির সময় এই পয়েন্টগুলো, ওই নেজিয়ন, বেজিয়ন, ইনিয়ন, ওবেলিয়ন, এইগুলো আমাদের প্রয়োজন হবে। এই জন্য এইগুলো আগে থেকে একটু জেনে রাখতেছি। তাহলে বোনস গুলো তো আমরা দেখলাম, এবার সুসার সম্বন্ধেও জানলাম যে কি কি সুসার আছে, তাই না? এখানে আরো সুসার আমরা পেতে পারি, যেমন হচ্ছে অক্সিপিটো ম্যাস্টয়েড সুসার। অক্সিপিটো ম্যাস্টয়েড সুসার, তাহলে আমরা এতক্ষণ দেখতেছিলাম হচ্ছে কি নর্মা ভার্টিকালিস। এইবার আমরা দেখবো হচ্ছে নর্মা অক্সিপিটালিস। নর্মা অক্সিপিটালিস মানে কি পোস্টেরিয়র ভিউ, মানে পোস্টেরিয়র দিকে আমরা যদি দেখি তাহলে সেই ভিউটাকে বলা হয়েছে পোস্টেরিয়র ভিউ। এই পোস্টেরিয়র ভিউকে আমরা বলতেছি নর্মা অক্সিপিটালিস, যে অক্সিপিটাল বোনের দিকে থাকতেছে। এইবার নর্মা অক্সিপিটালিস, এইখানে কি কি বোনস দেখা যায়? তো এইখানে দেখতে পাচ্ছি আমরা কি মেইনলি কি বোন দেখতে পাচ্ছ? এই অক্সিপিটাল, প্যারাইটাল বোন, প্যারাইটাল বোন, এটা হলো অক্সিপিটাল বোন, অক্সিপিটাল আর টেম্পোরাল, এটা হলো টেম্পোরাল বোন, আর কিছু হচ্ছে ম্যাস্টয়েড। ওই মানে টেম্পোরাল বোনের কি পার্ট পাচ্ছে, মোটামুটি হচ্ছে ম্যাস্টয়েড প্রসেসের দেখা যাচ্ছে। তাহলে এটা শেপটা কেন কনভেক্স, উপর দিকে কনভেক্স আর নিচের দিকে হচ্ছে কি আছে একটা ফ্ল্যাট। এই নিচের দিকে এলো ফ্ল্যাট,
এই ফ্ল্যাটের উপর দিয়ে একটা কনভেক্সিটি দিয়ে এই শেপটাকে দেখা যাচ্ছে। এইখানে আমরা কি কি স্ট্রাকচার পাবো? এই স্ট্রাকচারের ভিতর আমরা পাচ্ছি হচ্ছে ল্যামডয়েড সুসার, যেটা এই একটা সুসার, এটা হচ্ছে যেটা আগেও আমরা দেখে আসছি, পার্টলি দেখা যাচ্ছিল, এখন পুরোপুরি দেখা যাচ্ছে। এটা হচ্ছে ল্যামডয়েড সুসার। ল্যামডয়েড সুসারের পরে এইখানে যে অ্যাঙ্গেল, যেখানে এই যে অ্যাস্টেরিয়নের কথা বলছিলাম, এপাশে অ্যাস্টেরিয়ন, এই অ্যাস্টেরিয়নে এসে আবার দেখো তিনটে সুসার মিলে গিয়েছে। একটা হচ্ছে ল্যামডয়েড সুসার, একটা হচ্ছে অক্সিপিটোমেস্টয়েড সুসার, এই পার্টটাকে আমরা বলতেছি অক্সিপিটোমেস্টয়েড সুসার, আর একটা হচ্ছে প্যারাইটোমেস্টয়েড সুসার। তাহলে এইটা হচ্ছে প্যারাইটাল বোন, আর এই যে মেস্টয়েড বোন, এর মাঝখানে হচ্ছে প্যারাইটোমেস্টয়েড সুসার। দেখো বোন কোনটা স্যার আবার দেখুন। এই বোনটাকে হচ্ছে টেম্পোরাল বোন। দিস ইজ দ্য টেম্পোরাল বোন। এই টেম্পোরাল বোনের অনেক পার্ট আছে। এই পার্টের এই একটা বোন, এই পার্টটাকে বলা হয় স্কোয়ামাস পার্ট। এইটা স্কোয়ামাস পার্ট, চ্যাপ্টা স্কোয়ামাস। এই যে চ্যাপ্টা ধরনের যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় স্কোয়ামাস পার্ট। এইটাকে বলা হয় মেস্টয়েড পার্ট। এই যে মেমারি লাইক যে প্রজেকশন, এই প্রজেকশনের এই পার্টটাকে বলা হয় মেস্টয়েড পার্ট। এই যে মেস্টয়েড পার্ট, এটা কোন টাইপের সুচার স্যার? হ্যাঁ, কোন ভ্যারাইটির সুচার স্যার? এখন এইটা হচ্ছে প্যারাইটোমেস্টয়েড সুসার। এই যে এইখান থেকে এই পর্যন্ত, জাস্ট এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইটা হতো প্যারাইটোমেস্টয়েড সুসার। আর এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরোটা হচ্ছে অক্সিপিটোমেস্টয়েড সুসার। এখন দেখো এই যে টেম্পোরাল বোন আর ইসের মাঝখানে, এই যে প্যারাইটাল বোনের মাঝখানে কিন্তু আরো সুসার আছে। এই যে আর একটা সুসার আছে, এই সুসারটাকে বলা হয় স্কোয়ামো প্যারাইটাল সুসার বা প্যারাইটোস্কোমাস সুসার। এটা টেম্পোরাল বোনের মাঝখানে, কিন্তু যেহেতু স্কোয়ামাস পার্টের মাঝখানে, এই জন্য এটাকে বলা হয় প্যারাইটোস্কোমাস সুসার বা স্কোমো প্যারাইটাল সুসার। এইখান থেকে শুরু করে এই টেরিয়নের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা হচ্ছে সেই স্কোয়ামাস সুসার। আর এই পর্যন্ত হলো প্যারাইটোমেস্টয়েড সুসার। প্যারাইটোমেস্টয়েড সুসার, ল্যামডয়েড সুসার, আর হচ্ছে অক্সিপিটোমেস্টয়েড সুসার। এই তিনটে সুসারের জাংশন, এইটাকে বলা হচ্ছে অ্যাস্টেরিয়ন, তাই না? অ্যাস্টেরিয়ন। আর এইখানে ছিল হচ্ছে মেস্টয়েড ফন্টানেলি, মেস্টয়েড ফ্রন্টানেলি। আর এই মেস্টয়েড ফ্রন্টানেলি টাকে আমরা আরো বলতে পারি পোস্ট্রো ইনফেরিয়র ফ্রন্টানেলি। এখন এইখানে আর কি কি স্ট্রাকচার আমরা পাবো? একটা তো আমরা বলেছি যে এই পয়েন্টটা অক্সিপিটো মানে নরমা অক্সিপিটালিসের এই পয়েন্টটা এইখানে পাবো হচ্ছে ল্যামডার নিচের দিকে এইখানে দেখো একটা বনি প্রমিনেন্স দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে, হ্যাঁ, এইটা হলো এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, একটা বনি প্রজেকশন, যেটা তোমরা পিছন দিকে হাত দিলেই, যার পিছন দিকে হাত দিলেই তুমি নিচের দিকে হাত দিয়ে দেখো, সবাই ফিল করে দেখো, এটা হলো এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। বুঝছো? এইটা হলো জাংশন বিটুইন দা হেড এন্ড নেক। এর উপরের অংশকে আমরা হেড বলি, আর এর নিচেই যখন হাত দিবা তুমি, তখন নিচের অংশকে আমরা বলবো হচ্ছে নেক। তাহলে ল্যামডার পর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে এই রিজ লাইক এইখান থেকে লাইন চলে যায় এই বরাবর, এইখান দিয়ে
লাইন চলে যায় যেটাকে বলে সুপিরিয়র নিউকাল লাইন। সুপিরিয়র এক্সটার্নাল Nuchal line. অক্সিপিটাল এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে এই ম্যাস্টয়েড প্রসেসের দিকে, বুঝছো, এইখানে আর্স লাইক মানে উপর দিকে হচ্ছে কনভেক্সিটি দিয়ে এই বরাবর একটা লাইন চলে যায়, যে লাইনটাকে বলা হয় সুপিরিয়র নিউকাল লাইন। এই সুপিরিয়র নিউকাল লাইনের উপরে এখানে ফেইন্ট আর একটা নিউকাল লাইন যেটাকে সুপ্রিম নিউকাল লাইন বলে। আর এইখানে এই বরাবর এইখানে কিন্তু আর একটা উঁচু অংশ দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় ইনফেরিয়র নিউকাল লাইন। তাহলে আমরা এখানে দেখলাম কি ল্যামডা। আমাদের কি শুধু বেজ অফ দ্য স্কালই পড়তে হবে নাকি সবগুলো আলাদা আলাদা পড়া লাগবে? সব বোঝগুলো তো আলাদা পড়তে হবে। আলাদা পড়ার ভিতর ধরো মেন্ডিবল, ম্যাক্সিলা, টেম্পোরাল বোন, প্যারাইটাল বোন, এইগুলো তো পড়তেই হবে। মেন্ডিবলটা তো একেবারে ম্যান্ডেটরি। তারপরে তোমার প্যারাইটাল বোন সহজ বোন হিসাবে বোর্ডে থাকে। টেম্পোরাল বোনটা একটু কঠিন, কেউ ভালো পারলে তাকে ও সম্বন্ধে ধরা হয়, বুঝছো। এই বোনস গুলো আলাদা ভাবে আমাদের পড়তে লাগবে। তো প্রথম হচ্ছে অ্যাজ এ হোল সবকিছু, বেজ অফ দ্য স্কাল, ফুট অফ দ্য স্কাল, এইগুলো হচ্ছে অ্যাজ এ হোল আমাদের পড়তে হবে। এরপরে হলো ওইগুলো, এই বেজ অফ দ্য স্কাল পড়া হয়ে গেলে তখন ওইগুলোর অ্যানাটমিক্যাল পজিশন আর কিছু পার্ট টার্ট এগুলো পড়তে পারলেই মোটামুটি হয়ে যায়, বুঝছো। ওটা বেশি কঠিন না। বেজ অফ দ্য স্কাল সুন্দরভাবে পড়লে তোমার, বা স্কালটা সুন্দরভাবে পড়লে ওটা সহজ হয়ে যাবে। স্যার টেম্পোরাল বোনের পেট্রাস পার্টের ওইখানে যেগুলো আছে স্যার ওগুলো তো অনেক হার্ড স্যার, ওইগুলো কি টেম্পোরাল বোনটা কঠিন বললাম না স্যার? টেম্পোরালের পেট্রাস পার্ট যেটা মানে ভিতরের দিকের স্যার, ওইখানে তো না স্যার না বোঝাটা কঠিন না, ও তোমরা দেখলে তোমাদের কাছে সবই সহজ হয়ে যাবে। ওটা বেশি কঠিন কিছু না। এটাকে দেখতে পাচ্ছ তোমরা? স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখতে পাই। জি স্যার। তা আমরা ছিলাম হচ্ছে নর্মা অক্সিপিটালিসে, তাই না? নর্মা স্যার। অক্সিপিটালিস। এই নর্মা অক্সিপিটালিসে আমরা এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এইটা দেখলাম এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের থেকে ওয়ান সাইডে এই আর্স হয়ে কিন্তু বনি রিজ চলে গিয়েছে, যে বনি রিজটাকে বলা হয় সুপিরিয়র নিউকাল লাইন। এই সুপিরিয়র নিউকাল লাইনের উপরেও ফেইন্ট একটা নিউকাল লাইন থাকতে পারে, সুপ্রিম নিউকাল লাইন বলে। আর এইটা হলো এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এই বরাবর নিচের দিকে এই এক্সটার্নাল অক্সিপিটাল যে প্রোটিউবারেন্স, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে নিচের দিকে এই মিড লাইন বরাবর চলে এসেছে, এটা হলো এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। কথা কি বুঝতেছো? জি স্যার। স্যার একটু একবার বলেন। এই যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, যেটা তো হ্যাঁ, তোমরা স্যার। ফিল করছো তোমাদের বডিতে, এই এক্সটার্নাল স্যার। অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে মিড লাইন বরাবর এই ফোরামেন মেগনাম, এই ফোরামেন মেগনাম বরাবর, এটা ছবিটা এটা ভালো না, কিন্তু ওই এটা কেন যেন আসতেছে না। স্যার কয়জন? ওয়েটিং, হ্যাঁ ওয়েটিং নিচ্ছি। এবার কিছু দেখতে পাও? জি স্যার এবার জি দেখেন। স্যার। কি দেখা যাচ্ছে? স্কালের স্যার স্কাল স্যার ওই নর্মা অক্সিপিটালিস। নর্মা অক্সিপিটালিস। নর্মা অক্সিপিটালিস এইটাই, তাই না? দেখতে পাচ্ছ? পিছনে স্যার সাদা ওইটা আসছে স্যার। হ্যাঁ পিছনে সাদা। এখন তো আমার পুরো দেখতে পাচ্ছ, তাই না? ডেস্কটপ। জি স্যার পুরো জি স্যার। পুরোটাই। স্যার ওটা নট রেসপন্ডেন্ট। হ্যাঁ ওই পুরো দুটোই হ্যাং নট রেসপন্ডিং, হ্যাং করে গেছে ওইটা, সেই জন্য স্কেলিটন প্রিমিয়াম ওইটা দেখাই। তা যাই হোক, তাহলে তোমরা ওইটা তো বুঝতে পারছো। এইটার কালারটা কেমন, জন্য কালারটা একটু লালচে কেমন চোখে লাগছে।
তাহলে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, তারপরে এই নিচের দিকে একটা রিস নিচে চলে গিয়েছে, এটা হলো এক্সটার্নাল সুপিরিয়র নিউ এক্সটার্নাল অক্সিপিটাল occipital crest. এক্সটার্নাল অক্সিপিটাল ওপেন হচ্ছে Crest. ক্রেস্ট, না ওটা ওপেন হচ্ছে না, ওটা হ্যাং করছে। এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, আর এই এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টের মিড পয়েন্ট থেকে ওয়ান সাইডে আবার চলে গিয়েছে, এইটাকে বলতেছে হচ্ছে কি ইনফেরিয়র নিউকাল লাইন। তাহলে এই বরাবর থাকবে সুপিরিয়র নিউকাল লাইন, এটা হচ্ছে ইনফেরিয়র নিউকাল লাইন, আর উপর দিকে একটা ট্রেস, একটা ফেইন্ট নিউকাল লাইন থাকতে পারে, যেটাকে বলে সুপ্রিম নিউকাল লাইন। আর থাকবে হচ্ছে কি আমাদের এখানে ম্যাস্টয়েড ফ্রামেন, এটা হচ্ছে এই বরাবর একটা ছোট্ট ছিদ্র থাকবে এখানে, যেটাকে বলা হয় ম্যাস্টয়েড ফ্রামেন। এই যে এইখানে যে ম্যাস্টয়েড প্রসেসের পিছন দিকে পোস্ট সুপিরিয়রলি ম্যাস্টয়েড ফ্রামেন আমরা পাবো। স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এবার হচ্ছে নর্মা, ফ্রন্টালিস মানে অ্যান্টেরিয়র ভিউ মানে নর্মা ফ্রন্টালিস। এই নর্মা ফ্রন্টালিস মোটামুটি এটাও দেখতে ওভাল একটা শেপের। এইখানে যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে আসে আমরা বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। স্ট্রাকচার দেখতে ফ্রন্টাল রিজন মানে ফোরহেড, এখানে দেখতে হচ্ছে কি পাচ্ছে ফ্রন্টাল রিজনে ফোরহেড, এটা ফোরহেড বা ফ্রন্টাল রিজন। তার নিচেই থাকতেছে আমাদের কি অরবিট, বুঝছো? অরবিট তো আলাদা, তার এন্ট্রো ইনফেরিয়রলি থাকতেছে হচ্ছে একটা পাইরিফন ফোসা, যেটা তৈরি করতেছে হচ্ছে কি বনি নোজের অ্যান্টিরিয়র অ্যাপারচার, যেটা একটা পাইরিফন ফোসার মতন থাকতেছে অ্যান্টিরিয়র অ্যাপারচার, এবং তার নিচেই পাচ্ছি আমরা হচ্ছে আপার এন্ড লোয়ার জ। কথা বুঝতে পারছো আমরা কি কি রিজন পাবো? একটা হচ্ছে ফ্রন্টাল রিজন বা ফোরহেড, এই ফ্রন্টাল রিজন অর ফোরহেডের নিচে পাচ্ছে হচ্ছে ওয়ান সাইডে থাকতেছে ব্রিজ অফ দ্য নোজ বা রুট অফ দ্য নোজ, এই রুট অফ দ্য নোজ এর ওয়ান সাইডে থাকতেছে হচ্ছে অরবিট বা অরবিটাল ক্যাভিটি বা অরবিট। আর এইটা নেজাল ক্যাভিটির যে অ্যান্টিরিয়র যে ওপেনিং, যেটা অ্যান্টিরিয়র অ্যাপারচার অফ দ্য নোজ, যেটা পাইরিফন শেপে অ্যান্টিরিয়র অ্যাপারচার, আর অ্যান্টিরিয়র অ্যাপারচারের নিচে থাকতেছে হচ্ছে যে আপার এন্ড লোয়ার জ। এখন এক এক করে আমাদের আলাদা আলাদা স্ট্রাকচার গুলো সম্বন্ধে একটু ধারণা নিতে হবে যে কি কি আছে। তাহলে ফ্রন্টাল রিজন, যে ফ্রন্টাল রিজনে যে বোনস গুলো আছে সেটা হলো ফ্রন্টাল যে বোনস, এই ফ্রন্টাল বোনের স্কোমাস পার্ট অফ দা ফ্রন্টাল বোন, এই স্কোমাস পার্ট অফ দা ফ্রন্টাল বোন যেটা দিয়ে তৈরি হচ্ছে হলো ফোরহেড, আর এই স্কোমাস পার্ট অফ ফ্রন্টাল বোন আর হচ্ছে তোমার অরবিটাল প্লেট, এই নিচের দিকে হচ্ছে ফ্রন্টাল বোনের অরবিটাল প্লেট থাকে। যে ফ্রন্টাল বোন যদি একটু দেখে আসি আমরা, যে ফ্রন্টাল বোন, এই ফ্রন্টাল বোনের মোটামুটি যে পোস্টেরিয়র সাইড, ফ্রন্টাল বোনের পোস্টেরিয়র দিক, এটা হচ্ছে অ্যান্টিরিয়র দিক, এই অ্যান্টিরিয়র দিকে এই পার্টটা হচ্ছে স্কোমাস পার্ট, এইটা স্কোমাস পার্ট। আর এই পিছন দিকে যেটা হরিজন্টালি ব্যাকওয়ার্ড চলে আসছে এই পার্টটা, এই যে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে যে আপার ওয়াল অফ দা সুপিরিয়র ওয়াল অফ দা অরবিট তৈরি করতেছে, এটা হচ্ছে অরবিটাল প্লেট। এই অরবিটাল প্লেটের জাংশনে এই অরবিটাল প্লেট, তাহলে স্কোমাস পার্ট আর অরবিটাল প্লেট এর জাংশনে এই বরাবর যে বনি রিজ থাকতেছে, এই বনি রিজটাকে বলা হচ্ছে হলো সুপিরিয়র নিউকাল লাইন। এইটা সুপিরিয়র অরবিটাল মার্জিন, সুপিরিয়র অরবিটাল মার্জিন, তাই না? এইটাকে বলা হয় সুপিরিয়র অরবিটাল মার্জিন। হ্যাঁ, আর এইটাকে বলে সুপারসিলিয়ারি আর্চ। এই সুপিরিয়র অরবিটাল মার্জিনে আমাদের যে আইব্রো, এই আইব্রোর নিচেই একটা রাউন্ডেড এমিনেন্স থাকে, বনি এমিনেন্স থাকে, যেটাকে বলা হয় সুপারসিলিয়ারি আর্চ। আর এইটাকে বলে তোমার হচ্ছে ফ্রন্টাল টিউবার বা ফ্রন্টাল এমিনেন্স। এই উপর দিকে ওয়ান সাইডে থাকতেছে ফ্রন্টাল এমিনেন্স। তাহলে
ফ্রন্টাল টিউবার বা ফ্রন্টাল এমিনেন্স। তাহলে ফোর হেডে আমরা এই ফিচার গুলো পাবো। তা ফোর হেডের গ্ল্যাবেলা কোনটা? ওই তো দেখাচ্ছি সে গ্লাবেলাও। তাহলে একেবারে এই বরাবর সুপিরিয়র অরবিটাল মার্জিন, সুপিরিয়র অরবিটাল মার্জিন, এই সুপিরিয়র অরবিটাল মার্জিনের একটু উপরে, এইটা যদি সুপিরিয়র অরবিটাল মার্জিন হয় তার একটু উপরে আর একটু প্রমিনেন্ট থাকে যেটাকে বলা হয় সুপারসিলিয়ারি সুপারসিলিয়ারি আর্চ। আর্চ। সুপারসিলিয়ারি আর্চের এই সুপারসিলিয়ারি আর্চের এই যে মিটিং যে পয়েন্ট মাঝখান, এই মাঝখানের এই জাংশন, এইখানেও একটু এমিনেন্স থাকে, বনি এমিনেন্স থাকে, যেটাকে বলা হয় গ্লাবেলা। কথা বুঝছো? জি স্যার। গ্লাবেলা। একবার একটু বলেন স্যার। তাহলে এই যে মার্জিন শার্প মার্জিন, এই মার্জিনটাকে বলা হয় হচ্ছে সুপিরিয়র অরবিটাল মার্জিন। আর সুপিরিয়র অরবিটাল মার্জিনের উপর দিকে এখানে বনি এমিনেন্স থাকে একটু, যেটাকে বলা হয় আর্স লাইক, এরকম বাঁকা, এই আমাদের আইব্রোর মতনই আর্স লাইক, সেটাকে বলা হয় সুপারসিলিয়ারি আর্স। আর সুপারসিলিয়ারি আর্স যে মাঝখান মিড পয়েন্ট বরাবর মেলবে, এইখানেও ছেলেদের ক্ষেত্রে একটু বেশি প্রমিনেন্স থাকে, মেয়েদের একটু কম প্রমিনেন্স থাকে, এইটাকে বলা হয় গ্লাবেলা। আর এই ওয়ান ইস সাইডে যে উঁচু অংশ, এটা বলা হয় ফ্রন্টাল এমিনেন্স আর বা ফ্রন্টাল টিউবার বা ফ্রন্টাল এমিনেন্স বলে। ওই যে প্যারাইটাল টিউবার বা প্যারাইটাল এমিনেন্স যেমন দেখলাম, ঠিক একই রকম ফ্রন্টাল টিউবার বা ফ্রন্টাল এমিনেন্স বলা হয়। তো এরপরে আমরা যদি আরো কিছু ফিচার দেখি যে আর কি কি ফিচার্স যে আছে এখানে, সে আর কিছু ফিচারের ভিতরে যে এটা হলো অরবিট। অরবিট হচ্ছে একটা ফোর সাইডেড পিরামিড শেপ ক্যাভিটি, ফোর সাইডেড পিরামিড হচ্ছে ফোর সাইডেড পিরামিড। এর এই দিকে থাকে হচ্ছে বেস, এই বেসটা হলো ওপেন, অরবিটাল ওপেনিং। আর ওই দিকে ভিতরের দিকে থাকে হচ্ছে অ্যাপেক্স, ভিতরের দিকে অ্যাপেক্স। এই বেজের ভিতর দিয়ে আমরা যদি ঢুকি, অ্যাপেক্স মোটামুটি এই যে এই রিজনটা হচ্ছে এইখানে থাকে অ্যাপেক্স। বুঝছো? তাহলে এর চারটে ওয়াল থাকবে, এই সুপিরিয়র ওয়াল বা রুফ, এইটা হচ্ছে ইনফেরিয়র ওয়াল বা ফ্লোর, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল, এই পাশে থাকবে, আর এই পাশে হচ্ছে মেডিয়াল ওয়াল। বুঝছো? তাহলে এই অরবিটের এই যে কি বলে বেজ, এই বেজের যে বাউন্ডারি, অরবিটাল ক্যাভিটির বেজের যে বাউন্ডারি ওপেনিং, একে বলা হয় অরবিটের মার্জিন। এই অরবিটাল মার্জিনেও তাহলে এই সুপ্রা অরবিটাল মার্জিন, এটা হচ্ছে ইন্ট্রা অরবিটাল বর্ডার না বলে মার্জিন কেন বলা হচ্ছে? বর্ডার। জি স্যার। তো কঠিন প্রশ্ন। বর্ডার এটা মনে হয় বেশি শার্প লাইক, এই জন্য মনে হয় বলা হচ্ছে এটাকে। এটা সুপিরিয়র অরবিটাল মার্জিন বা সুপ্রা অরবিটাল মার্জিন, এটা হলো ইনফ্রা অরবিটাল মার্জিন। সুপ্রা অরবিটাল মার্জিন মেইনলি তৈরি হচ্ছে আমাদের কি দিয়ে? তৈরি হচ্ছে ফ্রন্টাল বোন দিয়ে। এই ফ্রন্টাল বোনের এই মেডিয়াল সুপিরিয়র অরবিটাল মার্জিনের মেডিয়াল 1/3 এবং ল্যাটারাল 2/3 এর জাংশনে সুপ্রা অরবিটাল নস থাকে, সুপ্রা অরবিটাল নস। তাহলে এই এরিয়ায় আমরা পাবো হচ্ছে সুপ্রা অরবিটাল নসটা এটা মানে তৈরি করি নেই না, আমি দেখতে পাচ্ছি না, বুঝছো? এইখানে থাকবে সুপ্রা অরবিটাল নস। আর এইটা হলো ল্যাটারাল মার্জিন অফ দা অরবিট। এটা মেইনলি তৈরি হচ্ছে কি দিয়ে? মেইনলি তৈরি হচ্ছে হলো আমাদের জাইগোমেটিক বোনসের এই উপরের অংশ দিয়ে। এই জাইগোমেটিক বোনসের উপরের অংশটাকে তোমরা একটু হোল্ড করো দেখি। জি স্যার।
তাহলে আমাদের ল্যাটারাল যে মার্জিন, ল্যাটারাল মার্জিন, ল্যাটারাল যে মার্জিনটা, এই ল্যাটারাল মার্জিনটা তৈরি হয়েছে হচ্ছে এই প্রসেসটা দিয়ে। এই প্রসেসটা কি হচ্ছে ফ্রন্টাল প্রসেস, যেহেতু জাইগোমেটিক বোনসের থেকে ফ্রন্টাল বোনের দিকে চলে গেছে, এই জন্য এইটাকে নাম দেওয়া হয়েছে ফ্রন্টাল প্রসেস অফ দা জাইগোমেটিক বোন। আর এইখান থেকে এই ফ্রন্টাল বোনের আবার একটা প্রসেস এইখানে নিচের দিকে কিছুটা নেমে আসছে, এইটাকে এই যে নিচের দিকে যে অংশটা নেমে আসছে এইটাকে বলা হয় জাইগোমেটিক প্রসেস অফ দা ফ্রন্টাল বোন। তাহলে ল্যাটারাল ওয়ালটা, ল্যাটারাল বাউন্ডারিটা কি দাঁড়াই, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস অফ ফ্রন্টাল বোন, এই দিয়ে তৈরি হলো। হ্যাঁ, আর ইনফেরিয়রলি ইনফ্রা অরবিটাল মার্জিন কি দিয়ে তৈরি হয়েছে? ইনফ্রা অরবিটাল মার্জিনটা তৈরি হয়েছে, তো দেখতে পাচ্ছ কি দিয়ে, এটা হচ্ছে ম্যাক্সিলা, আর হচ্ছে ল্যাটারালি আছে হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস অফ দা জাইগোমেটিক বোন। এই মেডিয়াল যে ওয়াল, যে মেডিয়াল যে বর্ডার, সেই মেডিয়াল বর্ডারটা হচ্ছে কি, এটা কিন্তু শার্প না। এই বর্ডার গুলো দেখলাম আমরা মোটামুটি শার্প, কিন্তু মেডিয়াল বর্ডারটা হচ্ছে কি রাউন্ডেড, এটা মোটামুটি হচ্ছে রাউন্ডেড মার্জিন। এই মেডিয়াল রাউন্ডেড মার্জিন, এই মেডিয়াল রাউন্ডেড মার্জিনটা তৈরি হয়েছে হচ্ছে এইটাই হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দা ম্যাক্সিলা। এই ম্যাক্সিলা বোনের একটা পার্ট, এই যে উপর দিকে 4টে প্রসেস থাকে ম্যাক্সিলার, এই 4টে প্রসেসের একটা প্রসেস এই ম্যাক্সিলা। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা হলো ম্যাক্সিলা, দেখানো হচ্ছে যে ম্যাক্সিলা। ম্যাক্সিলার 4টে প্রসেস আপাতত দেখে রাখো, আমাদের মাঝে মাঝে তো লাগবে। তাহলে ম্যাক্সিলার 4টে প্রসেস কি, এই একটা প্রসেস, এইটা হচ্ছে যে দেখলাম নাকের দুই পাশ দিয়ে উপর দিকে উঠে একেবারে আমাদের কি ফোরহেড পর্যন্ত চলে গেছে, তারা ফ্রন্টাল বোন পর্যন্ত চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা। এই যে এইটের সঙ্গে এসে জাইগোমেটিক বোন চলে আসে, এই প্রসেসটাকে বলা হচ্ছে জাইগোমেটিক প্রসেস অফ দা ম্যাক্সিলা। এই ম্যাক্সিলার এই পিছন দিক থেকে, এ পাশে একটা ম্যাক্সিলার এই পিছন দিকে, আর এ পাশ দিয়ে একটা ম্যাক্সিলার পিছন দিকে, এই পার্টটা এসে এই দুটো পার্ট প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা। 4টে প্রসেস বললাম, 4টে প্রসেসের ভিতরে একটা প্রসেস তো তোমরা দেখলে, এটা ফ্রন্টাল প্রসেস। এই পাশের দিকে থাকলে হচ্ছে আমাদের কোন প্রসেস? জাইগোমেটিক প্রসেস। আর এটা হলো প্যালাটাইন প্রসেস, এই পিছন দিকে মানে মুখের ভিতর চলে গেছে। এই পিছন দিকে যে এ পাশের একটা প্যালাটাইন প্রসেস, এ পাশে আর একটা প্যালাটাইন প্রসেস, এই দুই পাশের দুটো প্যালাটাইন প্রসেস, এই পাশে একটা এই পাশে আর একটা, এই দুটো প্যালাটাইন প্রসেস মিলে হার্ট প্যালেটের অ্যান্টেরিয়র 2/3 তৈরি করলো। হার্ট প্যালেট মনে আছে, এই যে দেখালাম। হ্যাঁ স্যার, হ্যাঁ। এই নিচের দিকে এই যে নিচের দিকে দেখছো, এই যে হার্ট প্যালেট আমরা মুখের ভিতর দেখতেছি, এইটা এই নিচের দিকে এইগুলো তো সকেট ফর কি, সকেট ফর টিথ। এই যে সবুজ রঙের যে পার্টটা দেখতে পাচ্ছি, এই সবুজ রঙের এই পার্টটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস। কথা বুঝছো? জি স্যার। তাহলে আমরা যদি একটু ওই এইটা হলো অ্যানাটমিক্যাল পজিশন, এরকম তো করে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশন ধরতে হবে, অ্যানাটমিক্যাল পজিশন ধরে তোমাকে দেখাতে হবে যে এই প্রসেস। তাহলে আমরা দেখলাম কি প্রসেসের ভিতরে একটা প্রসেস তো এইটা দেখতে পাচ্ছি আমরা, এই পার্টটা, এই হলো জাইগোমেটিক প্রসেস। এই প্রসেসটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস। এইখান থেকে এই পর্যন্ত এই প্রসেসটাকে বলবো হচ্ছে আমরা অ্যালভিওলার আর অ্যালভিওলার প্রসেস। আর পিছন দিকে যে দেখতেছি এই যে এইটা হচ্ছে প্যালাটাইন প্রসেস। এই প্যালাটাইন প্রসেস, তাহলে এই 4টে প্রসেস থাকে হচ্ছে ম্যাক্সিলা, আর মাঝখানে থাকতেছিল বডি। বলো। তাহলে স্যার এই অ্যালভিওলার প্রসেসটা কি স্যার দাঁতের সকেট গুলো তৈরি করার কোনো কাজে ভূমিকা রাখছে কিনা? অ্যালভিওলার প্রসেস অ্যালভিওলারই তো তৈরি। জি স্যার। মাড়ি তৈরি করে নাকি? কথা তোমার বুঝতে পারি না, একটু স্পষ্ট বলো। স্যার ও বলছে অ্যালভিওলার প্রসেস দিয়ে কি আর কি দাঁতের ওই সকেট গুলো তৈরি হইতে বলছে। হ্যাঁ, এই দাঁতের সকেট বরাবর যে বরাবর দাঁতের সকেট গুলো থাকে, সেই প্রসেসটা, সেই পার্টটাকেই
সেই পার্টটাকে আবার দেখো যে এই পার্টটা কেই তো অ্যালভিওলার প্রসেস বলে। অ্যালভিওলার এই পার্টটা, এই পার্টটাই যে দাঁত হ্যাঁ, রয়েছে না দাঁতের, এই পার্টটাকেই তো অ্যালভিওলার প্রসেস। এইখানে হাত দিয়ে দেখাবা অ্যালভিওলার প্রসেস। এইখানে উপর নিচে এর উপরে একটা আঙ্গুল দিবা, নিচে একটা আঙ্গুল দিয়ে ধরে দেখাবা দিস ইজ দ্য প্যালাটাইন Palatine. প্রসেস। আর এটা তো সহজ, এইটা হলো তোমার ফ্রন্টাল প্রসেস। ফ্রন্টাল Frontal. প্রসেস, এটা হচ্ছে Frontal জাইগোমেটিক প্রসেস, Zygomatic. এটা তো সহজ। Zygomatic. তাই এই অ্যালভিওলার প্রসেসের ভিতরেই এর ভিতরেই ওই মিল্ক টিথ গুলো দাঁতগুলো উঠার আগেও এর ভিতরেই থাকে, এরপরে দাঁতগুলো ইরাপশন হয়, বুঝছো? জি স্যার। ও বুঝতে পারছো এবার কথা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার অ্যানাটমিক্যাল পজিশনটা একটু আরেকবার দেখাবেন। অ্যানাটমিক্যাল পজিশন তো ইন্ডিভিজুয়াল বোনস ধরে তারপরে দেখাইতে হবে। ইন্ডিভিজুয়াল বোনস আছে না ধরে তো এইরকম। এইটা হচ্ছে লেফট সাইডেড, কি লেফট সাইডেড ম্যাক্সিলা। ম্যাক্সিলা, ম্যাক্সিলা, বুঝছো? ম্যাক্সিলা। তবে এইভাবে ধরে তোমাকে বলতে হবে যে যে ফ্রন্টাল প্রসেস ডিরেক্টেড ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস, বুঝছো? তারপরে এই যে প্যালাটাইন প্রসেস ডিরেক্টেড হরিজন্টালি ব্যাকওয়ার্ডস, তাই না? হরিজন্টালি প্যালাটাইন Backwards. প্রসেস না, হরিজন্টালি ব্যাকওয়ার্ডস, তাই না? জি স্যার। আর এই প্রসেসটা কি Zygomatic. বলে? জাইগোমেটিক প্রসেস লাইজ ল্যাটারালি। এটা অত Laterally. কিছু বলতে হবে না, লাইজ ল্যাটারালি এন্ড ল্যাটারালি। the alveolar process lies inferiorly. এইভাবে যদি ধরো তাহলে Inferior. তোমার হয়ে গেল অ্যানাটমিক্যাল পজিশন। আর এইটাকে বলে এই যে ম্যাক্সিলারি সাইনাস আছে না, এর ভিতরে এই যে হ্যাঁ, ম্যাক্সিলারি, স্যার। এটা হলো ম্যাক্সিলারি Maxillary সাইনাস। আর এই যে পাশ দিয়ে সাইনাসের ভিতরে দেখা যাচ্ছে এইটাকে বলে অস্টিয়াম, বুঝছো? ওপেনিং অস্টিয়াম অফ দ্য জি, স্যার। ম্যাক্সিলারি সাইনাস Ostium. লাইজ অস্টিয়াম অফ দ্য এই যে Posteriorly. ওপেনিংটা না, লাইজ মেডিয়ালি, মিডিয়ালি। মিডিয়ালি। এইটা মেডিয়াল সাইড, এটা ল্যাটারাল সাইড, তাই না? এটা জি লেফট স্যার। লেফট ম্যাক্সিলা বললাম না, তাহলে লাইজ স্যার। মেডিয়াল। এইটুকু Medial. বললেই হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল পজিশন হয়ে গেল, বুঝছো? তো ওটা আসলে আলাদা আলাদা বোনস দেখায়, তোমরা একটু পড়ে রাখো, আলাদা আলাদা বোনস দেখায় আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ পরবর্তীতে। তাহলে অরবিটাল ওপেনিং নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো অরবিটাল ওপেনিং এর মার্জিন দেখলাম। অরবিটাল ওপেনিং এর যে ইনফ্রা অরবিটাল মার্জিন, এই ইনফ্রা অরবিটাল মার্জিনের নিচে একটা ইনফ্রা অরবিটাল মানে যে সুপ্রা অরবিটাল মার্জিন, তারপরে ইনফ্রা অরবিটাল ফোরামেন যেটা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্রা অরবিটাল নার্ভ এন্ড এই ফোরামেনটা, এই যে ওপেনিংটা ইনফ্রা অরবিটাল নার্ভ এন্ড ভ্যাসেল, বুঝছো? ইনফ্রা অরবিটাল নার্ভ এন্ড ভ্যাসেলস এর ভিতর দিয়ে আমরা তো কার ভিতর দিয়ে কি যায় এটা আসলে পড়তেছি না, তা নার্ভ এন্ড ভ্যাসেলস এখান দিয়ে রান করে। এবার আমরা বলতেছিলাম হচ্ছে মেডিয়াল মার্জিন অফ দা অরবিট। দ্য মেডিয়াল মার্জিন অফ দা অরবিট হচ্ছে রাউন্ডেড, এটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দা ম্যাক্সিলা এবং কি বলে একে ফ্রন্টাল বোনস, এই বোনস দিয়ে হলো তৈরি হয় মেডিয়াল মার্জিন অফ দা অরবিটটা। এইবার আসো যে প্রমিনেন্স অফ দা চিক, এই যে এরিয়ায় প্রমিনেন্স অফ জাইগোমেটিক বোন, এই জাইগোমেটিক বোনস যেখানে থাকে, যেটাকে বলে মেলার প্রমিনেন্স, মেলার এমিনেন্স জাইগোমেটিক। যখন আমরা বডিতে দেখি, রিসেন্ট বডিতে হিউম্যান মানে অবস্থায়, এখানে তো শুধু হাড্ডি দেখতেছি, আমরা যখন বোন স্কিন শো দেখি তাহলে মেলার এমিনেন্স বলা হয়। এইখানে তোমরা এন্ট্রো ইনফেরিয়র পার্ট না ইনফ্রাল্যাটারাল পার্ট অফ দা অরবিট, এই অরবিটের এইখানে যেটা পাচ্ছ এটাকে বলে মেলার এমিনেন্স বা মেলার প্রমিনেন্স, বুঝছো? যেটা জাইগোমেটিক বোন দিয়ে তৈরি হয়, জাইগোমেটিক বোন দিয়ে তৈরি হয়। এবার আসো যে নেজাল অ্যাপারচার, অ্যান্টেরিয়র ওপেনিং অফ দা নোজ, যেটা যে পাইরিফর্ম শেপ। ওয়ান ইজ সাইডে আমরা দেখলাম হচ্ছে ম্যাক্সিলা, এই যে ম্যাক্সিলা, এই ম্যাক্সিলার এই যে মেডিয়ালি, এই সামনের দিক থেকে যদি আমরা দেখি, নট অ্যানাটমিক্যাল পজিশন, এইটা বলা হয় নেজাল নস,
এই যে দেখা যাচ্ছে এইটা দেখছো জি স্যার এই পাটে এই নস একটা নসের মতন না এই জি নস স্যার এটা গ্রুপ এই নসটাকে বলে নেজাল নস তাহলে এই নেজাল নস তাহলে এইটাকে বলতেছে নেজাল নস ওয়ান ইজ সাইড এ নেজাল নস অফ দ্য ম্যাক্সিলা এইটা হচ্ছে যে ইনফ্রোল্যাটারাল বাউন্ডারি অফ দ্য নেজাল ওপেনিং বুঝছো নেজাল ওপেনিং অ্যান্টিরো নেজাল যে অ্যাপারচার এই অ্যান্টিরো নেজাল অ্যাপারচারের ইনফেরোল্যাটারালি থাকতেছে হচ্ছে কি নেজাল নস অফ দ্য নেজাল নস অফ দ্য ম্যাক্সিলা নেজাল নস অফ দ্য ম্যাক্সিলা আর সুপিরিয়রলি থাকতেছে কি সুপিরিয়রলি থাকতেছে হচ্ছে এই নেজাল বোন ইনফেরিয়র পার্ট অফ দ্য নেজাল বোন তাহলে উপর ওয়ান সাইডে সুপিরিয়রলি থাকতেছে হচ্ছে আমাদের নেজাল বোন আর ইনফেরোল্যাটারালি থাকতেছে হচ্ছে নেজাল নস অফ দ্য ম্যাক্সিলা নেজাল বোন এইখানে দেখো নেজাল না নেজাল নস অফ দ্য ম্যাক্সিলা নেজাল নস অফ দ্য এইখানে দেখো একটা উঁচু পার্ট এই যে দেখা যাচ্ছে একটা উঁচু পার্ট এইটাকে বলা হয় অ্যান্টেরিয়র নেজাল স্পাইন এই যে দেখছো এই যে একটু আগায় গেছে দুটো বোনস যেখানে হচ্ছে ইন্টার ম্যাক্সিলারি সুসার এইখানে দুটো ম্যাক্সিলা দুটো প্যালাটাইন বোন প্যালাটাইন প্রসেস এখানে এসে দুটো মিলে গিয়েছে এই বরাবর ম্যাক্সিলা দুটো মিলে গিয়েছে এইটাকে বলা হয় ইন্টার ম্যাক্সিলারি সুসার এই ইন্টার ম্যাক্সিলারি সুসার বরাবর অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দা নেজাল অ্যাপারচার এই বরাবর একটা শার্প বনি প্রজেকশন থাকে এই শার্প বনি প্রজেকশনটাকে বলা হয় অ্যান্টিরিয়র নেজাল স্পাইন ঠিক একই রকম কিন্তু পিছন দিকেও আর একটা আমরা পোস্টিরিয়র নেজাল স্পাইন পাবো বুঝছো পোস্টিরিয়র নেজাল স্পাইন পাওয়া যাবে এই প্যালাটাইন বোনের সামনের দিকে থাকে এই যে পোস্টিরিয়র নেজাল স্পাইন যদিও বা ওটা আমাদের এখনকার পড়ার অংশ না তারপরেও ওইটা বলে গেলাম আর কি এবার আপার জ বুঝছো আপার জ হ্যাঁ এবার আসো যে আপার জ আজকে থাক স্যার অনেক হয়ে গেছে আর মাথায় ঢুকতেছে না ঢুকছে না আপার জটা সেটা আপার জ লস জ তো শুরু তো স্যার আজকে একটু পরে নিছেন না তোমরা তো পড়বা আমি তো তোমাদের চিনাই দেবো আসলে পড়তে লাগবে তো তোমাদেরই জি স্যার জি স্যার আচ্ছা এটা এই নরমাল এটা আজকে শেষ করে দেন আপার জ শেষ করে দেন তাহলে তোমরা আপার জটা তো কি দিয়ে তৈরি আমরা তো দেখলাম আমাদের তো ম্যাক্সিলা পড়া হয়ে গেল তাই না ম্যাক্সিলার কি আছে তাহলে আমরা জানলাম ম্যাক্সিলার আছে একটা বডি তাই না একটা বডি তাই না একটা বডি থাকবে সে বডির ভিতরেই থাকে হচ্ছে ওই এটা ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা ওই ম্যাক্সিলারি এয়ার সাইনাস এইখানে থাকে এর থেকে এদিকে একটা প্রসেস চলে গেছে এদিকে একটা প্রসেস চলে গেছে এটা ফ্রন্টাল প্রসেস এটা জাইগোমেটিক প্রসেস এটা অ্যালভিওলার প্রসেস আর একটা হলো এরকম পিছন দিকে চলে গেছে যেটাকে বলা হয় প্যালাটাইন প্রসেস তো এই যে অ্যালভিওলার প্রসেস ওয়ান ইজ সাইডের যে অ্যালভিওলার প্রসেস এই অ্যালভিওলার প্রসেসটাই হচ্ছে কি এই ওয়ান ইজ সাইডের অ্যালভিওলার প্রসেস যখন একটা সাথে ফিউজড হয় তখন সেটা আর্স লাইক আপার জ তৈরি করে ব্যাস হয়ে গেল আমাদের আপার জ আর আপার জ হচ্ছে এই সকেট ফর দা আপার যে টিথ এই টিথ গুলোর সকেট এই আপার জতে থাকে এই পর্যন্ত এটা আপার জ সম্বন্ধে আমাদের জানতে হবে বুঝছো এখানে তো তোমাদের আপার জ এইখানে একটা ফোরামেনের কথা তো বলেই গেছি যে ইনফ্রাঅরবিটাল ফোরামেন এইগুলো থাকে এইখানে কিছু উঁচু নিচু অংশ থাকে যেটা এই যে ক্যানাইন টিথ এই টিথটার নাম হলো ক্যানাইন টিথ এই ক্যানাইন টিথ যে বরাবর থাকে এইখানে বলে ক্যানাইন এমিনেন্স বুঝছো ক্যানাইন এমিনেন্স বুঝছো এই ক্যানাইন এমিনেন্স এইখানে কিন্তু হাত দিয়ে আমাদের মুখের ভিতর ইসের ভিতর হাত দিলেও আমরা বুঝতে পারি যে এখানে একটু উঁচু আছে এটা ক্যানাইন এমিনেন্স বলে ক্যানাইন এমিনেন্সের পিছন দিকে হচ্ছে ক্যানাইন ফোসা থাকে এর পিছন দিকে একটু ডিপ্রেশন থাকে যেটাকে বলা হয় ক্যানাইন ফোসা আর এর সামনের দিকেও কিন্তু আরেকটা থাকে যেটাকে বলা হয় ইনসিসিভ ফোসা এই যে এই এরিয়াও একটু
ডিপ্রেশন থাকে, যে ডিপ্রেশনটাকে বলা হয় ইনসিসিভ ফোসা, আর এই ক্যানাইন এমিনেন্সের পিছন দিকে থাকলে সেটাকে বলতে হচ্ছে ক্যানাইন ফোসা। কথা কি বুঝছো? এবার আসো যে লোয়ার জ। তাহলে লোয়ার জটা কি? লোয়ার জ হচ্ছে এই মেন্ডিবল দিয়ে তৈরি হয়েছে। মেন্ডিবলের এইটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস। এই মেন্ডিবলের এই পার্টটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস। এই অ্যালভিওলার প্রসেস যেটায় থাকে হচ্ছে সকেট ফর দ্য লোয়ার টিথ, এইটাকে বলা হচ্ছে তোমার লোয়ার জ। লোয়ার জ। আর এই বরাবর সিম্পাইসিস মেন্টি, এই মেন্ডিবলের দুটো পার্ট থেকে ডেভেলপ করে, এর মাঝ বরাবর একটা এমিনেন্স এই থাকে, জয়েন্ট থাকে, যেটাকে বলা হয় সিম্পাইসিস মেন্টি। সিম্পাইসিস মেন্টি, হ্যাঁ সিম্পাইসিস সিম্পাইসিস মেন্টি, হ্যাঁ। স্যার ফ্রন্টালও কি দুইটা পার্ট থেকে ডেভেলপ করো? যে স্যার টিউবারসিটি ছিল দুইটা, দুই সাইডে। ফ্রন্টাল বোন, ফ্রন্টাল জি, বোনের স্যার। কথা তো বললাম না ওই সময়, যে ফ্রন্টাল বোন দুটো প্রাইমারি সেন্টার থেকে ডেভেলপ স্যার। করে, এবং দুটো প্রাইমারি সেন্টার ওই 6 বছর পর্যন্ত হচ্ছে ফিউজ হয় না। ওই ওই এই বরাবর একটা এই বরাবর হ্যাঁ একটা সুসার থাকে, যেটাকে বলা হয় মিটোপিক সুসার, বলে গেলাম না, মিটোপিক সুসার। তো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত থাক। এইখানে তোমার দুইটা ফোরামেন দেখা যায় ওটা। হ্যাঁ মেন্ডিবলে এইখানে দেখলাম আমরা এই যে সুপ্রা অরবিটাল নস এইখানে থাকে, তাই না? সুপ্রা অরবিটাল জি, নস, স্যার। এইটা হলো ইনফ্রা অরবিটাল ফোরামেন, আর এইটা হলো মেন্টাল ফোরামেন। এই যে এইটা, তাহলে এই তিনটে কিন্তু হ্যাঁ মোটামুটি একটা লাইন বরাবর থাকে। এই সুপ্রা অরবিটাল নস, ইনফ্রা অরবিটাল ফোরামেন, আবার সুপ্রা অরবিটাল ফোরামেন হিসাবেও থাকতে পারে, আর হচ্ছে মেন্টাল ফোরামেন। এইটা এই যে এইখান দিয়ে মেন্টাল ফোরামেন, যেখান দিয়ে মেন্টাল নার্ভ এন্ড ভ্যাসেলস এইখান দিয়ে বের হয়ে আসে, বুঝছো? এইটা মেন্টাল ফোরামেন। এইটা একটা ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে। ইনসিসিভ স্যার আবার দেখান। এইখানে এই যে এইটা যে ক্যানাইন, এই যে ক্যানাইন টিথ, তাই না? ক্যানাইন টিথ বরাবর এইখানে এটা, এর রুটটা তো সবচেয়ে বড়, তাই না? এই জন্য এইখানে একটা এমিনেন্স থাকে, ক্যানাইন এমিনেন্স। এই ক্যানাইন এমিনেন্সের সামনে এই যে গর্তের মতন দেখা যাচ্ছে, এইটা হলো ইনসিসিভ ফোসা। ইনসিসিভ ফোসা বলে আর একটা জিনিসও আছে, আমরা পরে দেখবো সেটা, ইনসিসিভ ফোসা। আর এর পিছনে যে একটু ডিপ্রেশন থাকে, এইটা হচ্ছে ক্যানাইন ফোসা। বুঝছো? তাহলে ইনসিসিভ ফোসা, ক্যানাইন ফোসা এগুলো সম্বন্ধে তো জানলে আর কি। এখানে যাই হোক, আমরা আজকের মতন থাক, পার্সেন্টেজ দিয়ে ফেলো। তাহলে তো আগামীকাল আবার ক্লাস নেবো ইনশাল্লাহ, কিন্তু কয়টায় নেবো তোমাদের জানাই দেবো, বুঝছো? আমাদের খাতাগুলো দেখা হয়েছে, খাতাগুলো এখনো জমা দিতে পারিনি, ওই খাতাগুলো জমা দিতে যাইতে হবে আবার কালকে, বুঝছো? তাহলে ঠিক আছে আজকের মতন, হ্যাঁ আজকের মতন আল্লাহ হাফেজ। তো ব্যাপারটা হলো কি, তোমাদের পড়তে হবে, তোমরা ভালো করে পড়ে ফেলো। স্যার আপনি দেখাই দিলে স্যার পড়তে পারবো। ওই তো পড়ে আমার কাছে জিজ্ঞেস করবো, স্যার এই জিনিসটা পড়লাম, যে একটা দেখলাম সালকাস টিউবি, সে সালকাস টিউবিটা কোথায়? তখন আমি তোমাদের ওই সালকাস টিউবিটা ঘুরায় ফিরায় দেখাবো যে এইখানে সালকাস টিউবিটা আছে, বুঝছো? এরকম করে তোমরা পড়ে ফেলো। তারপরে ঠিক আছে, আল্লাহ আজকের মতন শেষ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম